বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, জানি না আজকে কোনো চাকরি পাবো কিনা। না পেলে হয়তো না খেয়ে থাকতে হবে। কি যে চিন্তা, জীবন যে কতটা কঠিন তা দরিদ্র না হলে বোঝা যায় না। ফাঁকা পকেট যে কতটা অভিশপ্ত তা একমাত্র গরিবটাই বোঝে। একটু পর একটা বাস আসলো, বাসে উঠেছি। আমি যাচ্ছি চাকরি করছে। পরিচয়টা দিয়ে দিই, আমি আরফান পিয়াল, লেখাপড়ার টুকটাক কাজকাম করি। আমি একা থাকি। আমি বাস স্ট্যান্ডে থেকে নেমে চলে আসলাম একটা বড় অফিসের সামনে। জানি না আজকে আমার কপালে কি আছে। দুইটা টিউশনি করে তো আর জীবন পার করা যাবে না। আমি অফিসের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কয়েকটা লোক বের হয়ে যাচ্ছে। হতাশ হয়ে আমি গিয়ে জিজ্ঞেস করলে বলে কোনো চাকরি নেই, সব বুকিং হয়ে গেছে। হতাশ হয়ে বাসায় চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি, চিন্তায় মাটির দিকে তাকিয়ে হাঁটছি। এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ছোট লোকের বাচ্চা, মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। তোর বাসায় কেউ নেই, তাদের গায়ে গিয়ে পড়। আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ক্ষমা করে দিন। জানোয়ার কথাকার, তোদের মতো ছেলেদের না চেনা আছে। তোরা মেয়েদের সম্মান দিতে জানিস না শুধু। বলেছি তো ভুল করে হয়ে গেছে, তো বারবার রিপিট করে ঝগড়া করছেন কেন? আর আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। যেখানে আমি চাকরি পাচ্ছি না আর সেখানে এমন ভাবে ঝামেলা করছে, মেজাজটা ঠিক রাখতে পারলাম না, তাই থাপ্পড় দিয়ে দিলাম। তোকে আমি পরবর্তী সময়ে দেখতে পাই, তখন তোর অবস্থা করব আমি একটা ব্যবস্থা। মেয়েটাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। বাসায় যাবো এমন সময় দেখি একটা লোক রাস্তা পার হচ্ছে, কিন্তু একটা বাস ধেয়ে আসে। আমি দৌড়ে গিয়ে লোকটাকে নিয়ে রাস্তার অন্য পাশে পড়ে যাই। স্যার, রাস্তায় চলার সময় দেখে চলতে হয়। একটা চিন্তার ভেতরে ছিলাম, তাই অন্যমনস্ক হয়ে গেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, সাবধানে চলাচল করবেন। তোমার নাম কি বাবা? জি, আরফান। তুমি কি করো? আমি বেকার, একটা চাকরি করছি। তুমি গাড়ি চালাতে পারো? হুম, খুব পারি। ড্রাইভারি করবে, ভালো মাইনে পাবে, আর আমার বাসায় থাকতে পারবে। জি, আমি করব। আমার এখন একটা চাকরির খুব দরকার। কালকে সকালে এই ঠিকানায় চলে এসো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। মেঘ না চাইতেই বৃষ্টি। একটা চাকরির দরকার ছিল, পেয়েও গেলাম। বাসায় এসে আমি যা ছিল খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে চলে গেলাম লোকটার দেওয়া ঠিকানাতে। বাবা, কি বড় বাড়ি রে বাবা! আশেপাশে খুব সুন্দর করে সাজানো। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম লিয়াকত সাহেব বাসায় আছে কিনা। লোকটার নাম লিয়াকত। একটার পর লিয়াকত সাহেব আসলো, এসে তার বাসায় নিয়ে গেল। তোমার কাজ হলো আমার মেয়েকে কলেজে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আর বিকেলে নিয়ে ঘুরতে বেরোনো। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি চাবি নিয়ে বসো, আমি আমার মেয়েকে ডাকছি। ঐশী, এই ঐশীমা, আয় কলেজে। আমি গাড়িতে বসে আছি। একটু পর স্যারের মেয়ে চলে আসলো। মেয়েটার নাম ঐশী। আমি মেয়েটাকে দেখেই, কুত্তার বাচ্চা তুই! আপনি এখানে? আব্বু, আব্বু! কি হয়েছে, ডাকিস কেন? এই ছেলেটাকে। ও আরফান, আজ থেকে ওই তোকে ড্রাইভ করে সব জায়গায় নিয়ে যাবে। এমন একটা ছোট লোকের বাচ্চা যে আমাকে নিয়ে যাবে? আব্বু, অন্য লোক দেখো। না মা, আরফান আমার প্রাণ বাঁচিয়েছে, আরফানই থাক। ঐশী খুব রেগে গিয়েছে। এই চলো লোক, চল, কলেজে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম, জানি না এই মেয়েটার যা ব্যবহার, তা কতক্ষণ থাকবে এই চাকরি। এই, গাড়ি আরো তাড়াতাড়ি চালা, দেরি হয়ে যাচ্ছে। ম্যাম, জোরেই তো যাচ্ছি, আর কত জোরে যাব? ছোট লোকের বাচ্চা, আমার মুখের উপরে কথা বলিস? ভুল হয়ে গেছে। তোদের ছোট লোকদের তো শুধু ভুলই হয়। আমি কলেজে এসে গেছি। এই ছোট লোক, এখানেই থাকবি, কলেজ শেষ হলেই যেন পাই। আচ্ছা ম্যাম, যতই অপমান করো আমার চাকরিটা রাখতে হবে, কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি ভাবছি কলেজ ছুটি হবে অনেক পরে, তাই একটা চায়ের দোকানে গিয়ে বসেছি। 10 মিনিট পর গিয়ে দেখি মিম গাড়ির সামনে দাঁড়িয়ে আগুন হয়ে আছে। পাশে যেতেই, ছোট লোকের বাচ্চা, তোকে বলছি যে গাড়ির পাশে থাকবি, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? তোর জন্য আমাকে 5 মিনিট লস হয়ে গেছে আমার। আপনার কলেজ তো ছুটি হয় 2টায়, তাই আমি ভাবছিলাম এক জায়গাতে না থেকে পাবলিক প্লেসে গিয়ে বসি, তাই। আমি তোকে বলেছিলাম গাড়ির পাশে থাকতে। ভুল হয়ে গেছে ম্যাম। তোদের তো সবসময় ভুলই হয়। চল, বাসা যাব, কালকে 7টার সময় আসবি। ওকে ম্যাম। আমি ঐশীকে বাসায় দিয়ে বাসায় আসবো। এমন সময় ঐশীর আব্বু বলল, আরফান,
আমার মেয়েটাকে একটু বেশি আদর দিয়ে ফেলেছি, তাই এমন পথে চলে গেছে। তুমি কিছু মনে করো না, মা মরা মেয়ে তো। স্যার, ম্যামের আম্মু? আসলে ও যখন খুব ছোট তখন ওর আম্মু মারা যায়। ও যেন কোনো কষ্ট না পায়, তাই আমি ওর সব আবদার পূরণ করে এমন খারাপ বানিয়ে ফেলেছি। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি কিছু মনে করব না। আমি চলে আসলাম। আমি একটা ছোট বাসা ভাড়া করে একাই থাকি। ঐশীকে দেখে বোঝা যায় না ও এমন, দেখে বেশ মায়াবী লাগে। তারপর দিন আমার ঘুম ভাঙতে 20 মিনিট দেরি হয়ে যায় ঐশীদের বাসায় পৌঁছাতে। ওদের বাসায় যেতেই, তোকে বলছি না 7টার সময় আসতে, এখন কটা বাজে? ম্যাম, আমার আজকে ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। তোকে টাকা দেবো কি ঘুমানোর জন্য? ভুলে হয়ে গেছে ম্যাম, কালকে থেকে আর হবে না। চল কলেজে। আমি ঐশীকে কলেজে নিয়ে আসলাম। ঐশীর কিছু বান্ধবী আমাকে দেখে বলল, কি রে ঐশী, ছেলেটা কে রে? আমার গাড়ির ড্রাইভার। ড্রাইভার? তা এত হ্যান্ডসাম কেন? ছোট লোক আবার হ্যান্ডসাম? ছেলেটা কিন্তু জোশ। এই চুপ কর তোরা। আর এই ছোট লোক, তোর কি লজ্জা নেই? যা এখান থেকে, ডাকলেই যেন পাই। আচ্ছা ম্যাম, গরিব বলে এত অপমান? এই টাকার পৃথিবীতে সবচেয়ে বড় ভুল গরিব হওয়া। ঐশী ক্লাস শেষ করে 1টার দিকে আসলো। এই আজ বিকালে আমি একটু মার্কেটে যাব, বিকাল 4টার সময় যেন পাই। আচ্ছা ম্যাম। আমি আমার ছোট বাসায় এসে যা ছিল খেয়ে শুয়ে পড়লাম। সারাদিন ব্যস্ত সময় পার করার পর শুতেই ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠেই আমার চোখ কপালে। 4টার সময় ম্যাম যেতে বলেছে, কিন্তু 4:30 হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম। ম্যাম, মাফ করে দিন, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আসতে দেরি হয়েছে। ফকিন্নি, টাকা দিয়ে দাস রেখেছি দেরিতে আসার জন্য নাকি? ম্যাম, ভুল হয়ে গেছে। ফকিন্নি কথা, চল তাড়াতাড়ি। আচ্ছা চলেন, 30 মিনিট দেরি করেছি তাই বলে এত অপমান? আসলে গরিব বলে সব সহ্য করতে হচ্ছে। এই ছোট লোক, গাড়ি থামা। আচ্ছা ম্যাম। খুব বড় একটা শপিং মলে চলে আসলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। প্রায় 1 ঘন্টা পর ঐশী বাহির হলো, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এই ছোট লোক, এগুলোকে ধরবি নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবি? দেন ম্যাম, আমি ধরছি। আমি ঐশীর কাছ থেকে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম, কোথায় যাব? বাসায় চল। আমি সোজা ঐশীদের বাসায় নিয়ে আসলাম। গাড়ি থেকে নেমে ঐশীর হাতে জামা কাপড়ের ব্যাগটা দিতে গিয়ে অপ্রত্যাশিতভাবে ঐশীর হাতে হাত লেগে গেলেই ঐশী বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে স্পর্শ করেছিস? তোর তোরা আসলেই একটা লুচ্চা। আমি মাথা নিচু করে রইলাম, কিন্তু ঐশীর আপু তা দেখেছে। ঐশী, তোমার এত অধঃপতন ঘটছে, তুমি এ কেমন ব্যবহার করছো? আর মুখের ভাষা কি? এইসবের ছোট লোকের সাথে ভালো ব্যবহার করলে মাথায় বসবে। ঐশী, ভাষা ঠিক করো। আপু, তুমি একটা সামান্য ড্রাইভারের জন্য আমাকে বকছো? স্যার, বাদ দেন, ছেলে মানুষ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঐশী আমাকে আরো কিছু কথা শুনিয়ে চলে গেল। আরফান, আমি আমার মেয়ের ব্যবহারে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না। স্যার, আপনার মেয়ে খুব ভালো, আর দেখবেন সব ঠিক হয়ে যাবে। তুমি খুব ভালো। আচ্ছা, তোমার বাবা মা কোথায়? স্যার, তারা আছে কোথায়? মানেটা কি বুঝলাম না। স্যার, আসলে আমি আমার বাবা মার কাছ থেকে পালিয়ে এসেছি। কেন? পরে বলবো স্যার, আমি এখন যাই। আমি চলে আসলাম, আর আমার নিজের দুর্ভাগ্যর কথা লোকের সাথে বলে কি আর আমার কপাল ভালো করা যাবে? আমি কি খুব খারাপ ছিলাম যে আমাকে বাসা থেকে বের করে দিল? এসব ভাবতে ভাবতে আমার বাসায় চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই চলে গেলাম ডিউটিতে। আজকে আর দেরি করিনি। আমি গিয়ে বাইরে দাঁড়িয়ে আছি দেখে, আরফান, ভেতরে এসো। না স্যার, আমি গরিব, ভিতরে যাব না। আরফান, আমি কিন্তু কষ্ট পাবো ভেতরে না আসলে। আমি ভেতরে গেলাম। বাপ্পা, বাসার ভেতরটা তো খুব সুন্দর করে সাজানো। আমি দাঁড়িয়ে সবকিছু দেখছি। আরফান, বসো। ঐশী এখনো ঘুম থেকে উঠে নাই, উঠলে তো নিয়ে যাবে। বসো, আমি চা দিতে বলছি। না না না, এতেই ঠিক আছে। সব কিছুই ঠিক আছে, চুপচাপ বসো। আমি বসে আছি। একটু পর চা আর কিছু নাস্তা খেতে দিল। আমি বসে বসে খাচ্ছি। ঐশী ঘুম থেকে উঠে আমি নাস্তা খাচ্ছি দেখে, বাহ, সবকিছু হাত করে নিচ্ছিস যে। সোফায় বসে বসে চা নাস্তা খাচ্ছে জমিদারের বাচ্চা। আমি খাওয়া থেকে উঠে দাঁড়ালাম। আসলে ম্যাম, স্যার আমাকে খেতে বলেছিল।
খেতে বললেই খাবি? ছোট লোক কথাকার, লজ্জা করে না? ঐশী আমাকে বকছে। হঠাৎ করে ঐশীর আব্বু এসে ঐশীকে একটা থাপ্পড় দিয়ে, আমার ভাবতেই লজ্জা লাগে, তুই আমার মেয়ে, মানুষকে সম্মান করতে শিখো নাই? আব্বু, তুমি আমাকে মারলে, তার একটা ছোট লোকের জন্য? স্যার, আমার জন্য আপনাদের মাঝে সম্পর্ক নষ্ট করছেন কেন? আমি একটা বাইরে ছেলে। ছোট লোকের বাচ্চা, চলে যা আমাদের বাসা থেকে। আচ্ছা ম্যাম। আরফান, তুমি কোথাও যাবে না। আমি দেখবো আমার মেয়ের জেদ কতটা। আমি তোমার সাথেই মিমের বিয়ে দেব। স্যার, আপনি কি বলছেন? আমি পারবো না বিয়ে করতে। আমি এই ছোট লোককে বিয়ে করবো? ঐশী, আমি আমার সব সম্পত্তি আরফানের নামে লিখে দেব, আর ওকে বিয়ে করে সুখে সংসার করলে তুমি সব কিছু পাবে, তার আগে না। আব্বু, আমি তোমার মেয়ে, আর তুমি সবকিছু অন্য একজনকে লিখে দেবে? যদি বিয়েতে রাজি না থাকো তাহলে এটাই করব। না আব্বু, আমার সম্পত্তি চাই। তাহলে বিয়ে করতে হবে। আচ্ছা। ঐশী চলে গেল। স্যার, আমি বিয়ে করতে পারবো না। আরফান, আমি অনেক আশা নিয়ে বলছি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমার মা মরা মেয়েকে একটু ভালো মানুষ করো। কিন্তু স্যার, ঐশী রাজি হবে না, আর আমি পারবো না। আমি গরিব। আমি তোমার কাছে হাত জোর করছি। আচ্ছা স্যার, আমি ভেবে দেখব। ভাবাভাবির প্রসঙ্গ নেই, তোমাকে এই বিয়ে করতেই হবে। আর 3 দিন পর বিয়ে। আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, আর আমার সাথে আমার ব্যবসার কাজে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে। আমাকে একটা রুম দেওয়া হলো। আমি আমার বাসা থেকে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম। ঐশীর সাথে আমার বিয়ে। জানি না বিয়ের পর কি হবে। ঐশী তো আমাকে কখনোই মেনে নেবে না, কিন্তু আমি তো আবার স্যারকে কথা দিয়ে ফেলেছি ঐশীকে ভালো একটা মেয়ে বানাবো। এসব চিন্তা মাথার ভেতরেই ঘুরপাক খাচ্ছে। আমি আমার দেওয়া রুমে বসে আছি। আমার রুমে ভালো লাগছে না, তাই আমি ছাদে চলে এলাম। বা ছাদে তো খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। আমি ফুলগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছি। পেছন থেকে, এই ছোট লোক, আমাকে এভাবে ফাঁসালি কেন? আসলে ম্যাম, আমি মানে আমি তোর তো ভালোই লোভ আছে। আমার আব্বুর সম্পত্তি দেখে লোভ সামলাতে পারিস নাই, তাই না? ম্যাম, এই সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার। চুপ, বেশি বলবি না। শোন, বিয়ের পরে সমস্ত সম্পত্তি আমার নামে চলে আসলে আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, আর তুই চলে যাবি আমার থেকে অনেক দূরে। এর জন্য তোকে মোটা অঙ্কের একটা টাকা দেবো। ম্যাম, সম্পত্তি টাকা কিন্তু জীবনের সবকিছু নয়। জীবনের সবচেয়ে বেশি দরকারি হলো ক্ষণিকের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজানো, ভালোভাবে থাকা। এই, আমাকে জ্ঞান দিতে আসিস না, যা এখান থেকে, আমার থেকে দূরে থাকবি। আমি চলে আসলাম। এভাবে খারাপের মধ্যে দিয়ে আজকে বিয়েটা পার করে নিলাম। ঐশীদের বাসায় থেকে বিয়েটা হয়েছে। খুব ভালোভাবেই সবকিছু হলেও সম্পর্কটা খুব খারাপভাবেই যাচ্ছে। আমি মিথ্যা বাসর ঘরে যাচ্ছি। আমি যেতেই ঐশী বলল, রে রে রে, ছোট লোক বাসর করতে আসছো? আসো বাবু, আসো। রুমে না আসলে তো সবাই খারাপ ভাববে, তাই এসেছি। শোন, আমি তোকে পরিষ্কার করে কয়েকটা কথা বলে দিচ্ছি। আমার উপরে কখনো অধিকার খাটাবি না, আর আমাকে স্পর্শ তো দূরের কথা, আমার থেকে সব সময় দূরে থাকবি। আমাকে কোনো প্রকার বিরক্ত করবি না, আর আব্বুর সাহায্য নিয়ে আমার উপরে কোনো প্রকার চাপ সৃষ্টি করবি না। আচ্ছা ম্যাম, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তোর জন্যই আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মাফ করে দিয়েন। এখন এখান থেকে যা, আমার ঘুম পাচ্ছে। আমি কোথায় ঘুমাবো? জাহান্নামে যা, কোথায় থাকবে আমি জানি না। আমি আস্তে করে বেলকনিতে চলে আসলাম। আল্লাহ, আমার কপালটা কি এতই খারাপ? সবসময় কষ্ট সহ্য করতে হয়। আমার কপালে কি কখনো সুখ আসবে না? আজকে কেঁদেই ফেললাম। বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি একভাবে। ভোরবেলার দিকে পা লেগে যাচ্ছে, তা একটা চেয়ারে বসে পড়ি, আর সেখানে আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে আছি। সকাল হয়ে গেছে। সকালে হঠাৎ করে আমার গালে কেউ পানি ঢেলে দিল। চোখ খুলে চেয়ে দেখি ঐশী। এই ছোট লোক, জমিদারের মতো সারাদিন কি ঘুমাবি নাকি? ওঠ। ঘুমের মধ্যে গায়ে পানি দিলে কি রাগ হয় তা বলে বোঝানো যায় না। ম্যাম, বলুন কি করতে হবে? তৈরি হ, কলেজ যাব। আচ্ছা ম্যাম। আমি ফ্রেশ হয়ে নিচে এসে সামান্য নাস্তা করে যাব। এমন সময়, কি রে, কই যাবে তোমরা? আব্বু, কলেজ যাব। কালকে বিয়ে হয়েছে আর আজকে কলেজে যাবে? কয়েকদিন পর যাইও। না আব্বু, আমার কিছু জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আরফান ঐশীকে কলেজে নামিয়ে দিয়ে এসো। আমি ঐশীকে কলেজে নিয়ে গেলাম। ম্যাম, আমি যাচ্ছি। আপনার আপু যেতে বলেছে। ওয়েট কর, চল আমার সাথে। কোথায়? বেশি প্রশ্ন করিস না। আমি ঐশীর সাথে গেলাম। আমি ভাবতেও পারছি না ঐশী আমাকে এইভাবে অপমান করবে।
আমি ঐশীর সাথে গেলাম ওর কলেজের ভেতরে। জানি না কি জন্য আমাকে ডেকে নিয়ে গেল। ঐশী ওর বান্ধবীদের কাছে নিয়ে গেল। এই তোরা এদিকে আয়, দেখ কে এসেছে। আমার ড্রাইভার, আমার চাকর ছিল, কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে আমার পতিদেব হয়েছে আমার সম্পত্তির জন্য। ঐশী ওর বান্ধবীদের সামনে আমাকে ব্যাপক অপমান করলো। আমি কোনো প্রতিবাদ করলাম না, চুপচাপ মাথা নিচু করে সহ্য করলাম। এই যা, এখন আমার কলেজ ছুটি হলে আমাকে নিতে আসবি। আচ্ছা ম্যাম। মনটা খারাপ হয় আমি ওর পর, আর ঐশী আমাকে একটু সহ্য করতে পারে না। আমি গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আজকে 11টার দিকে ঐশী আসলো। আজকে আপনার তাড়াতাড়ি ক্লাস শেষ হলো যে? তুই আমাকে প্রশ্ন করছিস? চল বাসা যাব, কিন্তু ভালো লাগছে না এখন। আচ্ছা ঠিক আছে চলুন, আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বল। আচ্ছা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে তৃপ্তি পান? এই তোর কথা? হুম। আমি তোকে সহ্য করতে পারি না, কিন্তু আমার বাবার সম্পত্তির জন্য তোকে কিছু বলতেও পারছি না। আচ্ছা ম্যাম, টাকা পয়সা এগুলো কি মানুষকে সুখ দিতে পারে? টাকা পয়সা থাকলে কি সুখী হওয়া যায়? জীবনে টাকাই সব। না ম্যাম, টাকা পয়সা কিন্তু জীবনে প্রকৃত সুখ দিতে পারে না। জীবনে সুখী হতে হলে একটা বিশ্বস্ত হাত পাশে থাকতে হয়, একটা মানুষের সাথে থাকতে হয়। লেকচার বন্ধ কর, চুপচাপ চল। আর বেশি কথা বলিস না, আমি বেশি কথা পছন্দ করি না। ম্যাম, আমি গরিব বলে কি আমার নিজের কোনো মান সম্মান নেই? ওভাবে সবার সামনে অপমান না করলেও পারতেন। আপনি যদি আলাদাভাবে ডেকে 2টা চড় দিতেন তাহলে হয়তো কষ্ট পেতাম না। তুই তো আমাকে পাবলিক প্লেসে থাপ্পড় দিয়েছিলি, তখন আমার সম্মান করে দিয়েছিলি। ম্যাম, আমি ওই দিনের জন্য খুবই দুঃখিত। জানেন, আসলে ওই দিন খুব টেনশনের ভিতরে ছিলাম, আর আমি কিন্তু ইচ্ছে করে ধাক্কা দিইনি। তোদের মতো ছেলেদের না আমার খুব ভালো করে চেনা আছে, আমি জানি তোরা কেমন। বিশ্বাস করুন, আমি অমন ধরনের ছেলে না। সেই দিন আমি চাকরির জন্য পরীক্ষা দিয়ে ফেল করে খুব চিন্তায় ছিলাম। মিথ্যে কথা বলিস না। ম্যাম, আমি সত্যিই বলছি। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আরফান, কেমন কাটছে তোমাদের সংসার? এই তো ভালোই কাটছে। শোনো, ঐশী যদি কোনো বেয়াদবি করে তাহলে তুমি শাসন করবে, সে অধিকার তোমার আছে। আর তুমি যদি না পারো তাহলে আমাকে বলবে। আমি ঐশীর দিকে তাকিয়ে দেখি ঐশী রেগে লাল হয়ে আছে। আচ্ছা স্যার, বলে চলে গেল তার রুমে। আচ্ছা ম্যাম, স্যার যা বললো তা কি করব? কুত্তা, তোকে তো আমি। একটা গল্প শুনবেন? না, আমি শুনবো না। শোনেনি না, ভালো লাগবে। কি গল্প? শোনেন তাহলে। কোনো এক গ্রামে একটা পরিবার ছিল। তাদের একটা ছোট ছেলে ছিল। ছেলেটা খুব পিচ্চি ছিল। পুরো গ্রামে সবার সাথে খুব দুষ্টুমি করত, সবাইকে ভালোবেসে বিরক্ত করত। এতে করে গ্রামের কিছু লোক তার প্রতি আসক্ত, কিছু লোক বিরক্ত হয়। কিন্তু সেই ছেলেটা স্কুলে একটা মেয়েকে খুব ভালোবেসেছিল। মেয়েটা হয়তো তাকে ভালোবাসতো। একদিন মেয়েটাকে দিয়ে ফাঁদ পেতে ছেলেটাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে তার পরিবারের কাছে নালিশ দেয় মেয়েটির পরিবার। ছেলেটির পরিবার সেই কথা শুনে তাদের সেই ছোট্ট ছেলেটাকে খুব মারে। ছেলেটা শতবার বলেছে তার কোনো দোষ ছিল না, কিন্তু ছেলেটার পরিবার বিশ্বাস করেনি। ছেলেটার মনের কষ্টে বাড়ি থেকে চলে আসে অন্য একটা শহরে। এসে খুব কষ্টে কাটে তার দিন। ছেলেটা কোনো কাজ পারত না। বড়লোকের ছেলে তো, শহরের লোকের সামান্য কাজ করে, কখনো একবেলা কখনো দুবেলা, আবার কখনো না খেয়ে কাটিয়ে দেয় একটা করে দিন। দেখি ঐশী গালে হাত দিয়ে অবাক হয়ে আমার কথা শুনছে। হা করে তাকিয়ে আসে। দেখেই ফিদা হয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু থাপ্পড়ের ভয়ে পারছি না। তুই তো ভালোই গল্প বলতে পারিস। এটা কারো কাছে গল্প, আবার কারো কষ্টের জীবন কাহিনী। এসব গল্প কাহিনী বলে আমার মন জয় করতে আসছিস? ছি না, মন সেটা একটা অদ্ভুত জিনিস। মনটা যে কখন কিভাবে অন্যকে নিয়ে ভাবতে শুরু করে তা আল্লাহই ভালো জানেন। গল্পটা খুব কষ্টের ছিল। কার কাছ থেকে শিখেছিস এই গল্প? শেখা লাগে নাই, এমনিতেই তৈরি হয়ে গেছে। এই আপনি আমার সাথে বেশি কথা বলবেন না, প্রেমে পড়ে যাবেন কিন্তু। ঐশী আমার কলারটা চেপে ধরে, শোন, তোর সাথে কিছুটা মুহূর্ত কথা বলেছি বলে এই না যে তোর প্রেম পড়ে যাব। তোর সাথে কথা বলেছি শুধুমাত্র বাবার সম্পত্তির জন্য। সম্পত্তি পেলে থেকে গলা ধরে বের করে দেব। ঐশী আমার কলারটা ধরে খুব কাছে নিয়ে বলছে। আমি ঐশীর দিকে তাকিয়েছিলাম। ওর চোখে এত মায়া, কিন্তু এত অহংকারী কেন? ম্যাম ছাড়ুন। ঐশী আমাকে ছেড়ে চলে গেল।
ঐশীর মনটা মরিচিকায় পড়ে এমন অহংকারী হয়ে গেছে। মরিচিকা তুলে দিতে পারলে হয়তো সুন্দর একটা মন পাওয়া যাবে। দুপুরে আমি আর স্যার খেতে বসেছি। একটু পর ঐশী এসে, আব্বু তুমি ওর সাথে খাবার খাচ্ছ? আয় তুইও বস, আমরা সবাই একসাথে বসে খাবো। অসম্ভব, আমি পারবো না, এমন একটা ছেলের সাথে বসে খাবো না আমি। আরফান তোমার স্বামী, আর ভুলে যেও না আরফানকে স্বামী হিসেবে গ্রহণ করলে তুমি সব কিছু পাবে, তার আগে না। ঐশীর প্যাচে পড়ে আমার সাথে খেতে বসলো। খাওয়া শেষ করে আমি ঐশীর রুমে গিয়ে শুয়ে পড়লাম। ঐশীর খাটে প্রচন্ড গরম, তাই গেঞ্জিটা খুলে খালি গায়ে শুয়ে আছি। ছোট লোকের বাচ্চা, তুই আমার খাটে শুয়েছিস? তোর মতো একটা রাস্তার ছেলে আমার ঘরে থাকার সুযোগ পাইছিস, তাই বলে খাটে গিয়ে থাকবি? এই জন্য বলে বসতে দিলে না শুইতে চাই। খুব ক্লান্ত লাগছিল, তাই আমি শুয়েছিলাম। মাফ করে দিয়েন ম্যাম, আমি নিচে থাকছি। এই তো সমস্ত গায়ে এসব কিসের দাগ? কই, এগুলা কিসের দাগ? কোনো দাগ না। তাড়াতাড়ি গেঞ্জিটা পরে নিলাম। মিথ্যে বলিস না, এগুলো মারের দাগ। বল কিভাবে এই দাগগুলো হলো? নাকি কোনো কিছু চুরি করেছিস তাই পিটিয়ে ওমন দাগ করেছে? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিথ্যে বলিস না। সত্যি, এটা অ্যাক্সিডেন্টের দাগ, আর এটা আমার গায়ে, তা আপনার না জানলেও চলবে। এটা অ্যাক্সিডেন্ট না, এটা মারের দাগ। এত নিশ্চিতভাবে কে মেরেছিল তোকে? কেউ না, আপনার এসব না জানলেও চলবে। আমি তাড়াতাড়ি চলে আসলাম। আমার অতীত ঐশীকে জানানোর কোনো ইচ্ছে নেই। আমি অন্য একটা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাতে ঘুমাইনি, সেজন্য শোয়ার সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ঘুম থেকে উঠে চোখ মিলে দেখি ঐশী আমার দিকে রেগে তাকিয়ে আছে। ম্যাম, অমনভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? সত্যি করে বল, কে মেরেছিল তোকে এত? সমস্ত গায়ে গেল কিসের দাগ? আপনি কি পাগল হয়েছেন? বলছি না এটা অ্যাক্সিডেন্ট। মিথ্যে কথা বলিস না। ধুর, আমার গায়ে কোনো দাগ নেই। আবার মিথ্যে কথা? কি মিথ্যা কথা? আমার গায়ে কোনো দাগ নেই। দাগ নেই তাই না? ঐশী আমার গেঞ্জিটা ধরে খোলার চেষ্টা করছে। দশাদশি করতে গিয়ে ঐশী সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে আমার উপর পড়ে যায়। ঐশী আমার বুকের উপর পড়ে আছে। ঐশীর চুলগুলো আমার মুখের ওপর। মা, কি ভারী আপনি! মাথাটা ভেঙে গেল রে। কুত্তা, তুই এটা ইচ্ছে করে করেছিস। আমি ইচ্ছে করে করেছি? কখন? ঐশী হালকা লজ্জা পেয়ে চলে গেল। যতই অহংকারী হোক বা যতই ঘৃণা করুক, এমন পরিস্থিতিতে পড়লে লজ্জা তো পাবেই। সন্ধ্যায় আমি সাথে চলে আসলাম। আজকে আমার কথা খুব মনে পড়ছে। আজ 5টা বছর দেখি না, জানি না তারা কেমন আছে। নিশ্চয়ই ভালো আছে, কারণ তাদের সম্মানহানি করার জন্য তো আর কেউ নেই। আমার কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরেই পানি পড়ছে। হঠাৎ পেছন থেকে ঐশী বলল, এই রাতে ছাদে কি তোর কি ধান্দা বল? আমি হঠাৎ করে পেছনে তাকালাম। আরে তুই কাঁদছিস কেন? আমি তাড়াতাড়ি চোখ মুছে নিলাম। কই, আমি তো, আপনি ভুল দেখেছেন। আমি স্পষ্ট দেখেছি তুই কেঁদেছিলি। আমি তোর পেছনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, আপনি এত ভুল করছেন কবে থেকে? একবার বলছেন আমার গায়ে দাগ, আরেকবার বলছেন আমি কাছি। এরপর কি বলবেন? আমি নিজের চোখে দেখেছি তুই কান্না করেছিস। তাছাড়া তোর চোখ দুটো এখনো লাল হয়ে আছে। আচ্ছা, আপনি থাকেন, আমি নিচে গেলাম। এই কথা ঘুরিয়ে চলে যাচ্ছিস কেন? আজকে রাতে আর খেলাম না। আমি রাতে ঐশী রুমে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঐশী আসলো। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করব? কি? আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? কেন তুই এই কথা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। আমি তোর কাছে কিছু শুনলে তুই বলি, আর আমার কাছে এসে জিজ্ঞেস করছিস? সাহস বেড়ে গেছে তোর না? ভুল হয়ে গেছে। যা এখান থেকে। কালকে খুব সকালে কলেজে যেতে হবে। কালকে সকালে কোচিং আছে। আমি প্রতিদিনের মতো বেলকনিতে এসে দাঁড়িয়ে রইলাম। বেলকনিতে কাটিয়ে দিলাম আরো একটা রাত। সকালবেলাতে, ম্যাম উঠুন, সকাল হয়ে গেছে, আর আপনি তো কোচিং করতে যাবেন। এই যে উঠুন। উঠছে না, তাই আমি ধরে তুলে দিলাম। ছোট লোক, তুই আমাকে স্পর্শ করছিস? লুচ্চামির ধান্দা। ম্যাম, আপনার কোচিং আছে বলেছিলেন, তাই ডেকেছি। আপনি উঠছেন না, তাই আমি স্পর্শ করেছি। কিন্তু বিশ্বাস করুন, কোনো খারাপ উদ্দেশ্য নেই। ও শিট, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমি ঐশী না খেয়েই চলে আসলাম। ঐশী কোচিং করতে চলে গেল। 1 ঘন্টা পর এসে রেস্টুরেন্টে চল, ক্ষুধা লাগছে। আমি ঐশীকে নিয়ে গেলাম বড় একটা রেস্টুরেন্টে। ঐশী ভেতরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। আমি রাতে খাইনি, আমারও ক্ষুধা লেগেছে। তাই আমি পাশের দোকান থেকে রুটি আর ডিম কিনে খেতে যাব। এমন সময় একজন ব্যক্তি এসে বলল, বাবা, আমাকে কিছু খেতে দেবে? আজ 2 দিন কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। আমি লোকটার দিকে তাকালাম।
ঝিন্ন শীর্ণ হয়ে আছে। এই রুটি আর ডিম আছে, আপনি কি খাবেন? দাও বাবা, খুব খাবো, খিদেই পেট ফেটে যাচ্ছে। আমি লোকটাকে আমার খাবারটুকু দিলাম। অন্য খাবার দেব, কিন্তু সে টাকাও নেই। লোকটি তৃপ্তি সহকারে খাচ্ছে। লোকটি খেয়ে বাবা, তোমার মঙ্গল হোক। আমাকে দোয়া করে চলে গেল। আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম। এই ঘটনাটি ঐশী দেখল। আমার কাছে এসে ঐশী বলল, সকালে খাইছিস? খেলাম তো। তা কি খাইছিস? এই তো রুটি আর ডিম। তাই না? এই মিথ্যে বলিস কেন? আমি সব দেখেছি। তা তোর খাবারটা ওই লোকটাকে দিলি কেন? লোকটা 2 দিন না খেয়ে আছে। তুইও তো রাতে খাসনি। তাতে কি হয়েছে? আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। তাছাড়া লোকটা আমার কাছে খোঁজা সহ্য করতে না পেরেই সাহায্য চেয়েছে। তাই বলে নিজের খাবারটা দিয়ে দিতে হবে? খাবার থেকে খাইয়ে তৃপ্তি পাওয়া যায়। চলুন আপনাকে কলেজে নামিয়ে দিই। আগে তুই কিছু খেয়ে নিবি, চল। আমার ক্ষুধা নেই, এখন আর খাবো না। চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি গিয়ে গাইতে বসলাম। একটু পর ঐশী আসলো। ও আমার দিকে তাকিয়ে আছে। ম্যাম, কোথায় যাব? বাসায় চল, আজকে আর ক্লাস করবো না। কেন ম্যাম? ক্লাস মিস করা উচিত নয় কিন্তু। সবকিছু কি তোর কাছ থেকে শিখতে হবে? ও, ভুল হয়ে গেছে। মুখ বন্ধ করে চল। আমি চুপচাপ বাসায় চলে আসলাম। আমি আর স্যার দুপুরে খেতে বসেছি, কিন্তু ঐশী আসে না। ঐশী কই, খাবে না? আপনি বসেন, আমি দেখছি। আমি ঐশীর রুমে গেলাম। দেখি ঐশী শুয়ে আছে। আপনি দুপুরে খাবেন না? চলুন, খেয়ে নেবেন। আমি খাবো না, তুই যা এখান থেকে। কি জন্য খাবেন না বলুন? এই, আমি তোকে কৈফিয়ত দেবো? জি, মোটেও না। না মানে বলছি, না খেলে শরীর তো খারাপ করবে তো। তুই আমার সামনে থেকে যা, যা সামনে থেকে। আমার খেতে ইচ্ছে করছে না। আমি চলে আসলাম। একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে আসলাম বউটার জন্য। এই যে খাবার রুমে নিয়ে এসেছি, এবার খেয়ে নিন। আমি বললাম না খাবো না, শুধু শুধু কেন বিরক্ত করছিস? কেন খাবেন না? খেয়ে নিন। একে তো আপনি পাতলো, না খেলে তো কাটায় সৌদা দিয়ে আকাশে ওড়ানো যাবে। কি সাহস বেড়ে গেছে? ভুল হয়ে গেছে, মজা করে ফেলেছি। নিন, খেয়ে নিন। এক কথা কতবার বলবো? প্লিজ খেয়ে নিন, প্লিজ। দেখ, রেগে যাচ্ছি কিন্তু। আমাকে 2টা থাপ্পড় দিয়ে খেয়ে নিন, তবু প্লিজ না খেয়ে থাকবেন না। আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি কি খাইয়ে দেব? দেখি ঐশী আমার দিকে তাকিয়ে আছে, চোখের পলকে ফেলছে না। ভুল হয়ে গেছে। রেখে যা, খেয়ে নেবো পরে। আমি খাবারটা রেখে চলে আসলাম। ক্ষুধা লেগেছিল, তাই কিছু খেয়ে নিলাম। আমি একটু পর ঐশীর রুমের দিকে গেলাম। আসতে পারি? ঐশী কোনো উত্তর দিল না। আমি গিয়ে দেখি ঐশী বালি জড়িয়ে ধরে ফোপিয়ে ফোপিয়ে কান্না করছে। আপনি কান্না করছেন কেন ম্যাম? কি হয়েছে আপনার? ঐশী কোনো কথা বলো না, খুব ফোপাচ্ছে আর কান্না করছে। এই কি হয়েছে? কান্না করছেন কেন? আপনি বলুন, আমি কি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি? আমাকে প্লিজ বলুন, কেন কান্না করছেন? আম্মু, খুব কান্না করছে, কথাই বলছে না। আমার কথা খুব মনে পড়ছে, আমি আম্মুর কাছে যেতে চাই। এই কথা শুনে আমি তাড়াতাড়ি গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমি কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। ম্যাম, কান্না করবেন না। আর আপনার আম্মু তো তারা হয়ে সবসময় আপনাকে দেখছে, আর আপনি কান্না করলে আপনার আম্মু কষ্ট পাবে। আর আপনি কি আপনার আম্মুকে কষ্ট দিতে চান? আজকে আম্মুর কথা খুব মনে পড়ে আসছে। আপনি খেয়েছেন? খেয়ে নিন, খেয়ে একটু ঘুমান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আম্মুর কাছে যেতে চাই। আম্মুর কাছে যাওয়া যায় না, চোখ বন্ধ করো, দেখবে আম্মু আপনাকে দেখছেন। আমি এখন আর বাচ্চা নেই যে মিথ্যে কথা বললেই শুনবো। ধুর, কে বলেছে আপনি বাচ্চা নেই? আপনি এখনো খুব কিউট একটা বাচ্চা। আচ্ছা, একটা জোক শুনুন। একটা বোকা লোক ছিল যে একদিন সন্ধ্যায় হাট থেকে একটা ছাগল কিনে নিয়ে বাসায় যাচ্ছিল, কিন্তু কিছু দুষ্টু ছেলে লোকটা ছাগলের লোভ দেয়। তারা যুক্তি করে একে একে সবাই বলে কি, কাকু কুকুর নিয়ে কই যান? বন্ধুরা পালাক্রমে এভাবে বলতেই থাকে। এক সময় লোকটা ভাবে সত্যি কি সে কুকুর কিনেছে। সে একটা লোকের কাছে শোনে এটা ছাগল না কুকুর, কিন্তু সে ছিল সেই বন্ধুদের লোক। সে বলে কুকুর, আর লোকটা শেষমেশ ছাগলটা ছেড়ে দিয়ে চলে যায়, আর দুষ্টু ছেলেরা ছাগলটা বাড়ি নিয়ে যায়। লোকটা কি বোকা। আমি এবার ঐশীকে জড়িয়ে থাকা থেকে ছেড়ে দিলাম। আপনি বলেছিলেন না আপনি বড় হয়েছেন, কিন্তু আপনি নিজেও জানেন না আপনি এখনো বাচ্চাদের মতো। যোগ শুনে হাসি থামাতেই পারছেন না, আর হাসলে আপনাকে খুব সুন্দর লাগে। আগেও আম্মুর কথা মনে উঠলেই কেউ আর আমাকে এমন ভাবে মন ভালো করে দিত না। কাঁদলে কিন্তু পেত্তির মতো লাগে। কি? আমি পেতনি? কে বলেছে? তুই তো মানুষের মন ভালো করতে পারিস খুব।
নিজের কষ্টগুলো চাপা দিয়ে যদি অন্যকে একটু সুখী করতে পারি তাহলে নিজের একটু ভালো লাগে, মনটা একটু ভালো হয়। কথাটার মানে কি? কিছু না। আর হ্যাঁ, ক্ষমা করে দিন প্লিজ। কেন, কি জন্য? আপনাকে স্পর্শ করার নিষেধ, কিন্তু আমি তো আপনাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম, তাই ঐশী আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনি খেয়ে নিয়ে ঘুমান, আমি গেলাম। মেয়েটা কষ্টে অহংকারী হয়ে গেছে, কিন্তু ঐশীর মনটা অনেক ভালো। ঐশী পুরা বাচ্চা মেয়ে। মেয়েটার প্রতি আমার একটা রাগ ছিল, অহংকারী মনে হতো, কিন্তু আজকের ঘটনার পর থেকে ইচ্ছে করছে ঐশীর পাশে সারা জীবন থেকে যায়, ওকে হাসানোর জন্য। ঐশী হাসলে খুব সুন্দর লাগে, এ একদম বাঁকা চাঁদের হাসি। হাজারবার প্রেমে পড়ে যায়। শুয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে আজকে একটু একা নদীর দিকে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। এই, কই গেছিলি? কোথাও না। কোথাও না তো তোকে খুঁজে পেলাম না কেন? এই তো একটু সাইডে গিয়েছিলাম। তো মিথ্যে কথা বললি কেন যে কোথাও যাসনি? দুঃখিত। কেন? এই মিথ্যা কথা বলার জন্য। আমাকে নিয়ে যেতিস। আমি হাঁটতে গিয়েছিলাম। আমিও যেতাম। একজন ড্রাইভারের সাথে যেতে নেই, লোকে বাজে কমেন্ট করবে। বেশি কথা বলবি না, আমার বেশি কথা ভালো লাগে না। আমি কথা না বলে চুপচাপ ছাদের কোণে চলে আসলাম। কেন জানি এখন খুব আম্মুর কথা মনে আসে। সন্ধ্যায় আমি ছাদে দাঁড়িয়ে আছি। আমি ছাদ থেকে এসে রাতের খাবার খেয়ে চলে আসলাম ঐশীর রুমে। ঐশী আসার সাথে সাথে আমি বেলকনিতে চলে আসলাম। বেলকনির রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। আজকে আম্মুর কথা খুব মনে পড়ছে। জানি না তারা আমাকে মনে রেখেছে কিনা, হয়তো ভুলেই গেছেন। আম্মুকে খুব বেশি মনে পড়ছে। আমার একটা ভাবেও ছিল, জানি না তারা আমাকে ভুলে গেছে কিনা, কিন্তু নিজের বাবা যিনি আমাকে বিশ্বাস না করে লোকের কথা আমাকে পিটিয়েছে, খুব ব্যথা লেগেছিল। অনেকদিন পর্যন্ত ব্যথা ছিল। আজ 5 বছর পার করেছি, কিন্তু আর পারছি না, নিজের চোখটাকেও আর কন্ট্রোল করতে পারছি না। পানি পড়েই যাচ্ছে। হঠাৎ করে আমার পেছন থেকে কেউ হাত দিল। তাকে দেখি ঐশী। এই, কি হয়েছে বল? আমার সাথে কান্না করছিস কেন? কই না তো। আর আপনি ঘুমাননি কেন? এত রাত পর্যন্ত দেখে থাকছেন কেন? যান গিয়ে শুয়ে পড়ুন। আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি। কি? তুই কাঁদছিস কেন? ধুর, কি কাছে? রাস্তার ছেলেরা কখনো কাঁদে না। দেখ, আমি দেখেছি তুই সবার সামনে হাসি মুখে থাকলেও যখন একা থাকিস তখন খুব উদাস হয়ে থাকিস, খুব চিন্তিত থাকিস। কই কিছু না তো, এমনি থাকি। ভাবি আপনার এই সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায়। কথা ঘুরায় না। তোর চোখ দুইটা এখনো লাল হয়ে আছে। মন খারাপ কেন বল? আপনার মন খারাপ, তাই যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। তুই তো সোজা কথা ছেলে না দেখছি। এ বলে ঐশী ঘর থেকে একটা ফল কাটা ছুরি নিয়ে এসে এক হাত দিয়ে গেঞ্জির কলার আর এক হাত দিয়ে ছুরিটা আমার গলার কাছে ধরে বলল, এবার বল, কি জন্য তুই কান্না করেছিস? না বললে তুই কিন্তু আমাকে চিনিস আমি কি করতে পারি। এই লেগে যেতে পারে, সরিয়ে ফেলুন প্লিজ, ছুরিটা সরান। তোর মাথা আলাদা করে দেবো, তাড়াতাড়ি বল। এই ছোট ছুরিতে গলা আলাদা হবে না, শুধু রক্ত বের হবে। তার থেকে বড় একটা ছুরি নিয়ে আলাদা করে দিন। আমি শেষবারের মতো বলছি, তুই কান্না করছিস কেন? আমার কপাল খারাপ, তাই কান্না করি। ঐশী ছুরিটা ফেলে দিয়ে, আমি তোকে যতটুকু সময় দেখেছি, যা বুঝেছি, তাই তোর মনের ভেতরে খুব একটা কষ্ট আছে, যেটা তোকে করে করে খাচ্ছে। আজকে না, অন্য একদিন বলবো। এক্ষুনি বলতে হবে। আপনাকে একটা গল্প বলেছিলাম, জানেন? কোন গল্প? একটা হতবাগা ছেলের। যাকে মিথ্যে অপবাদে বাসা থেকে বের করে দিয়েছিল একটা মেয়ের জন্য। হুম। তাই কি? ছেলেটাকে জানেন? না, কে সে? ছেলেটা হচ্ছে আমি। ঐশী কথাটা শুনে খুব অবাক হলো। তার মানে তোর গায়ে যে মারের দাগ সেগুলো আমার আব্বু মেরেছিল। তুই এত কষ্ট নিয়ে কিভাবে হাসি খুশি আছিস রে? ঐশী কেঁদে ফেলল। ম্যাম, আপনি কাঁদছেন কেন? যান গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা, মেয়েটা বলেনি কেন সে সব কিছু মিথ্যে ছিল? জানি না, হয়তো ভয় পেয়েছিল। তোর বুঝি আব্বু আম্মুর জন্য খুব মন খারাপ করে? আম্মুর কথা খুব মনে পড়ে। খুব ইচ্ছে করে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে থাকতে, আম্মুর হাতের খাবার খেতে। ঐশী আচমকা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তোর তো আম্মু আছে, কিন্তু আমার এই পৃথিবীতে নেই। মন খারাপ করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। ছাড়ুন আমাকে, আর গিয়ে শুয়ে পড়ুন। চল, তুইও ঘুমাবি। আমি এখানেই ঘুমাবো। না, খাটে চল, ওখানেই ঘুমাবি। ম্যাম, ছোট লোকের বাচ্চা
এত দামি খাটে ঘুমাতে পারে না। আপনি যান, আমি এখানেই ঠিক আছি। জানিস তো আমি বেশি কথা পছন্দ করি না। চুপচাপ চল। ঐশী আমার হাতটা টেনে নিয়ে চলে গেল। একটা বালিশ আর একটা কম্বল নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। এই নিচে কেন? খাটে। ম্যাম, আমি গরিব, ছোট লোক। আপনার সাথে খাটে থাকা আমার শোভা পায় না। আরফান। আপনার আব্বু সম্পত্তি আমার নামে দিলেই আপনার নামে ট্রান্সফার করে দেব। সম্পত্তি আমার লাগবে না। বেশি কথা না বলে ঘুমান। আর বেশি কথা না বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি নিচে শুয়ে আছি। চোখ খুলতে দেখি ঐশী আমার পাশে বসে আছে। ম্যাম, আপনি নিচে বসে আছেন কেন? না, এমনি। আর যেন কান্না করিস না, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাম, আমার নাম ঐশী, তো ম্যাম ম্যাম করছো কেন? ম্যাম, আমি রাস্তা ছেড়ে আপনাকে নাম ধরে ঢাকার অধিকার আমার নেই। আমি যদি অধিকার দিই তাহলে তো রাখতে পারো। আমাকে তুমি বলছেন যে? আব্বু বলতে বলেছে। চলো ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা, আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি এসো। আমি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। আব্বু, আমার সম্পত্তি লাগবে না, তোমার সব কিছু তোমারই থাকো। কেন রে মা? আমি তো তোর আর আরফানের মধ্যে সব কিছু দিয়ে দেবো। আব্বু, আমার কিছুই লাগবে না, সব কিছু তোমার থাকুক, আর আরফানের দেখাশোনা করবে। স্যার খুব খুশি হলো। স্যার খেয়ে চলে গেলেন অফিসে। একটা কথা জিজ্ঞেস করবো? জি ম্যাম, বলুন। বলছি কি, তোমার বাসা কোথায়? কুড়িগ্রাম। কেন? গ্রামের নাম কি? সদরে। কেন, কি হয়েছে? না কিছু না, এমনি আর কি। আচ্ছা আরফা, তোমার বাসার সবার কথা তোমার মনে আসছে না? দেখুন, আমার নাম আরফান, আরফানা। আরে একটু ছোট করে আরফান থেকে আরফা বলাই যায়। ম্যাম, আজকে কলেজে যাবেন না? যাবো তো, তুমি তৈরি হয়ে নাও। আমি রেডি, চলুন। একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঐশী 10 মিনিট পর বের হলো। বাপ্পা, সত্যি ক্রাশ খাইলাম। চলো। চলুন। আমি গাড়িতে বসলাম, কিন্তু ঐশী আজকে সামনে বসেছে। ম্যাম, সামনে বসলেন যে? আমার গাড়ি আর আমার ইচ্ছা। ও আচ্ছা। আমি ঐশীর কলেজের সামনে চলে আসলাম। ঐশীকে কলেজের সামনে নামিয়ে দিয়ে, এই চলো আমার সাথে ভিতরে। কি জন্য? আপনার অপমান সহ্য করতে? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। শোনো, আমি একটা ক্লাস করেই আসবো কিন্তু। আচ্ছা ম্যাম। ম্যাম না, ঐশী। ঐশী চলে গেল। 1 ঘন্টা পর আসলো। এই চলো। বাসায় যাব ম্যাম। না, তাহলে কোন দিকে যাব? তোমার ইচ্ছে, দেখি তুমি কোন দিকে নিয়ে যাও। কি বলছেন? আমার মতো গরিবের আবার কোনো ইচ্ছে থাকে নাকি? বেশি কথা না বলে চলো সামনে দিকে। আচ্ছা, যাচ্ছি। এই তুমি কি স্কুল লাইফে খুব দুষ্টু ছিলে? হুম সবাইকে মাতিয়ে রাখতে? হুম কিছু লোক কি বিরক্ত হতো? হুম কি করছো, ভালোভাবে কথা বলো। ম্যাম, ছোট লোকের বাচ্চাদের কথা কম বলা ভালো, কারণ তারা মূর্খ। কখন কি বলে তা ঠিক থাকবে না। আরফান, তুমি তো মানুষকে হাতে না মেরে ভাতে মারতে পারো। বুঝতে পারলাম না আপনার কথাটা। আমার বলা কথা দিয়ে আমাকেই আঘাত করছো, তাই বলছি আর কি। আর কি করব বলুন? আচ্ছা, আপনি কি এখনো আপনার সেই মেয়েকে ভালোবাসেন যার জন্য আপনি এত দূরে আপনার বাবা মার থেকে? না, তাকে খুব ঘৃণা করি। যাক বাবা, বাঁচা গেল। মানে কি? তার নাম কি? সিমি। আপনি তাকে আগে প্রপোজ করেছিলেন? আমার এত কথা ভালো লাগছে না। চলো বাসা যাও। আচ্ছা চলুন। আমি আর ঐশী বাসায় চলে আসলাম। আমি অন্য একটা রুমে শুয়ে আছি। একটু পর ঐশী আসলো। এই তুমি এই রুমে কেন? কেন, এখান থেকে চলে যাব নাকি? আমার রুমে চলো। না, রাস্তার ছেলেরা এত দামি খাটে থাকে না। তুই কি আবার মার খাবি? ম্যাম, একটা কথা বলবো? কি কথা বলো? বলছি কি, এই মাসের বেতনটা একটু দেবেন? কাছে টাকা নেই। একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি। ঐশী একটু পর অনেক টাকা নিয়ে এসে, এনো। ম্যাম, আমি গরিব, তাই বলে ভিকুক না যে দান নেব। শুধু আমার বেতনটা দিন। তুমি এই বাড়ির মেয়ের জামাই, তোমাকে বেতন দেওয়া মানায় না। আর আমি তো টাকা আমার বরকেই দিচ্ছি। না, আমার পাওনা টাকা দিলেই হবে। আচ্ছা আমি দিচ্ছি, তুমি নেবে না? আমার ড্রাইভারির বেতনটা দিন, দিলে তাই নেব। এই ছেলে তো কথা শোনে না। এই নাও তোমার বেতন। ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? তোমার কি কাউকে পছন্দ হয় বা কাউকে ভালোবাসো? না, ঐশী চলে গেল। বিকেলে ঐশী, চলো এক জায়গায়। চলুন। কোথায় বলো তো? কোথায়? চলো শপিং করবো। চলুন। আমি ঐশীকে শপিং মলে নিয়ে গেলাম। ঐশী নিজের জন্য কিছু জামা কিনলো। এই শার্টটা দেখো তো তোমার গায়ে মানায় কিনা। আমার গায়ে দিচ্ছেন কেন? দিচ্ছি না, মাপ দিচ্ছি।
তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আচ্ছা ম্যাম। একটু পর ঐশী আসলো। চলো বাসা যাবো। এই, আমাকে আইসক্রিম কিনে দেবে? রাস্তার ছেলেদের কাছ থেকে। দেবেন না তাই বলুন। আচ্ছা আপনি বসেন, নিয়ে আসি। আমি কিছু আইসক্রিম নিয়ে আসলাম। বাসে আসার পর ঐশী আমার কাছে একটা শপিং ব্যাগ দিয়ে, এই জামাগুলো তোমার? আমার জামা আছে, আর লাগবে না। আচ্ছা তো কি হয়েছে, না। আর বাকিগুলো তো একটু পুরনো হয়ে গেছে। গরিবের জামা বেশি নতুন থাকতে নেই। বেশি কথা না, দিচ্ছি, নিয়ে নাও। আমার লাগবে না। একটা জামা পরো, তারপর একটা ভালো গিফট। আমার কিছু লাগবে না বলছি তো। এই, আমি দিচ্ছি, তুমি পরো। একবার বলছি তো, লাগবে না। তাহলে কি পছন্দ হয়নি? পছন্দ আর অপছন্দে কি, আমি নেব না। নেবেন না কেন, একটা কারণ বলো আমাকে। আমি কারো করুণার পাত্র না যে দান করলো আর নেব। এই, আমি তোমায় দিচ্ছি আর তুমি দান বলছো? আমি ব্যাগটা দিয়ে চলে আসলাম। রাতে খাবার পর ঐশী বলল, খাটে আসো, আর নিচে থাকতে হবে না। না আমি নিচেই ভালো। তুমি কি কিছুই বোঝো না? কি বসবো? নিচে থেকে উপরে খাটে আসো। না, আমি এখানেই ঠিক আছি। ঐশী নিচে এসে আমার পাশে বসলো। এই, আপনি নিচে আসেন কেন? তুই তো ভারী অবাধ্য, কোনো কথা শুনতে চাস না, বুঝতে পারিস না? আপনি ওপরে যান, আমি ঘুমাইবো। একটা কথা বলবো? কি কথা? তুমি খুব ভালো, তোমার ব্যবহারগুলো খুব ভালো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ছিয়া, খুব সুন্দর যোগ বললেন তো। সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আপনারা বড় লোক, করুণা করে আশ্রয় দিয়ে খেতে দেন, আর করুণা করে বলছেন ভালোবাসেন। আমি মন থেকেই বলছি, ভালোবাসি তোমাকে। আমার মতো একটা ছোট লোককে, একটা রাস্তার ছেলে, আপনার বাসায় কামলা দিয়ে আমাকে করুণা করার দরকার নেই। আরফান, আমি আমার কথার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে প্লিজ মাফ করে দাও। ম্যাম, মজা করা বাদ দেন। আমার এখন মজা ভালো লাগছে না। এই, আমি তোমার সাথে কোনো মজা করছি না। আমি তো জানি তোমার করা ব্যবহার যে আমাকে পরিবর্তন করেছে। আমি তোমাকে ভালোবাসি। আপনাদের মতো বড়লোক মেয়েদের এটা অভ্যাস। প্রথমে কষ্ট দিয়ে পরে মজা করার জন্য বলেন ভালোবাসি, তারপর বিপদে ফেলে চলে যান। আমাকে ক্ষমা করে দাও। শোনেন, আমি কালকে উকিলের সাথে কথা বলবো, খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাব। আপনি আপনি এপার আর আমি ওপার। এর ভিতরে যদি আমার সাথে আর কোনো রকম মজা করেন তাহলে আমি চলে যাব। ভালোবাসি তোমাকে খুব বেশি। আপনার লজ্জা করে না বলতে ভালোবাসেন? ভালোবাসার মানে বোঝেন? আপনার মতো একটা অহংকারী মেয়ের মুখে ভালোবাসা শব্দটা মানায় না। আরফান, এমন করে বলছো কেন? শোনেন, একটা কথা বলি, আপনার ভালোবাসার কোনো অধিকার নেই। আপনি একটা অহংকারী, একটা লোভী মেয়ে। আমি ভালো হয়ে যাব। আপনি যদি আর একবার বলেন ভালোবাসি, তাহলে আমি কিন্তু আপনার বাসা থেকে চলে যাব। আমি অবুঝ ছিলাম, জানতাম না কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি ক্লিয়ার করে একটা কথা বলছি, শুনুন। আমি ভালোবাসতে পারবো না আপনাকে। আমাকে যদি বিরক্ত করেন তাহলে আমি চলে যাব। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই বলে ঐশী আমার পায়ে এসে পড়ল। এই, সরে যান তো, আমি চলে যাব এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিনও বলবো না ভালোবাসি। শুধু কয়েকটা মাস থাকেন প্লিজ। তারপর যখন ডিভোর্স দিয়ে দেবেন আমি চলে যাব আমার আম্মুর কাছে। আপনি শান্তিতে ঘুমাইন। এই বলে ঐশী কান্না করতে করতে ওপরে গিয়ে শুয়ে পড়ল। আমার সকালে ঘুম ভাঙলো ঐশীটাকে। এই, ওঠো ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে? চলুন, আজকে আব্বুর সাথে আমাদের অফিসে চলে যাব। না, আমি যাব না। আব্বু যেতে বলেছে। আমি ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। খেয়ে চলে গেলাম অফিসে। আমরা ঐশীদের অফিসে পৌঁছে সব কিছু ঘুরে ঘুরে দেখছি। একটু পর ঐশীর ফোন আসলো। আপনারা বসেন, আমি এক্ষুনি আসি, আমার 5 মিনিট লাগবে। এই তুমি থাকো, আমি একটা জায়গাতে যাচ্ছি, আব্বুর সাথে বসে বাসায় এসো। ঐশী চলে গেল। আমরা 2টার দিকে বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি বাসায় ছোট একটা বাচ্চা। এই মামনি, কে তুমি? এটা হলো আমার মেয়ে। আপনার মেয়ে মানে? ঠিক বুঝলাম না তো। আমার মেয়ে মানে আমার মেয়ে। ঐশী আমার হাত ধরে তার রুমে নিয়ে গেল। আমি রুমে দিকে তাকিয়ে তো অবাক হয়ে আছি, এরা এখানে কিভাবে আসলো? রুমে আমার মা, বাবা, ভাই আর ভাবি। আম্মু আমাকে দেখেই পাগলের মতো কাঁদতে কাঁদতে আমাকে সেই জড়িয়ে ধরলো। আজকে কত বছর পর আম্মুর ছোঁয়া পেলাম। বাবারে, তুই এতদিন কোথায় ছিলি? আমার কথা কি একবারও মনে পড়ে নাই? আমি কি বলবো বুঝতে পারছি না। তাদের কথা তো আমার প্রতিটা মুহূর্তেই মনে আসতো, কিন্তু নিজের ইগোর কাছে হেরে গিয়ে যেতে পারতাম না তাদের কাছে। আরবান, তুই কেন চলে গিয়েছিলি? জানিস তোকে আমরা কত খুঁজেছি।
তোমরা তো আমাকে মেরে বের করে দিয়েছো, আর এখন কেন আসছো আমাকে নিতে? তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তুই চলে আসলে বুঝেছি তোর শূন্যতা কতখানি। তোরে তো আমি চলে যেতে বলি নাই, তাহলে আমাকে ছেড়ে কেন চলে আসলি? ভাইয়া, আমি তো তোমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম। তাহলে আমাকে বলে এতদিন কোথায় ছিলে? চলো আমাদের সাথে। না, আমি যাব না। তোমাদের ছেলে মারা গেছে। দেখ, আমি যে অন্যায় করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত। আমাকে আর কষ্ট দিস না। আমি তো কোনো কষ্ট দিচ্ছি না, আরও তোমাদের ভালো রাখার জন্য দূরে সরে আসছি। আরফান, তুই ফিরে চল। ভাইয়া, তোমার আব্বু আম্মু তোমার ভাইয়া প্রতিদিন তোমার জন্য কান্না করতো। আর তুমি তাদের কষ্ট দিও না, আর নিজেও কষ্ট পেও না। তাদের থেকে দূরে তো তুমিও কষ্ট পাও। প্রতিদিন রাতে কান্না করো। কে বলেছে তোমার এই কথা ভাবি? আমি জানি, কারো বলা লাগবে না। আরফান বাবা, আরো আমাদেরকে কষ্ট দিস না। কি করব ভেবে পাচ্ছি না। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাদের বুকে ঝাঁপিয়ে পড়ি, বলি আমিও তোমাদের ছেড়ে ভালো নেই, কিন্তু বারবার নিচের ইগোর কাছে হেরে যাচ্ছি। এই আব্বু, আম্মুকে আর কষ্ট দিও না। তারা কিন্তু তোমাকে ছাড়া ভালো নেই। তারা তো বলেছিল কোনোদিন যেন আমি তাদের মুখও না দেখাই। সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো। তুমি বুঝবে না আম্মু না থাকার কষ্টটা কি। আমি জানি। আমি দৌড়ে গিয়ে আব্বু আর ভাইয়ের বুকে নুয়ে পড়লাম, খুব কান্না করলাম। কাউকে ফিরে পাওয়ার কান্নাটা অনেক সুখের হয়। আমার ইগোটা ভালোবাসার কাছে হেরে গেল। আচ্ছা আম্মু, তোমরা জানলে কিভাবে আমি এখানে আছি? ঐশী খুঁজে বের করেছে। ঐশী আমাদের ঠিকানা, ফোন নাম্বার খুঁজে নিয়ে আসছে এখানে। ভাইয়া, এটা তোমার মেয়ে? আমার আম্মুটা তো খুব কিউট। আমাদের ছোট বৌমাটা খুব ভালো, একদম বড় বৌমার মতো। আমি ঐশীর দিকে তাকালাম। একটু পর ঐশী আব্বু আসলে সবার সাথে পরিচয় করে দিলাম। দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আজকে আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিল, তা দেখে ঐশী কান্না করলো। এই ঐশী, কান্না করছো কেন? জানেন আম্মু, আমার আম্মু নেই, সেজন্য আমাকে আর কেউ খাইয়ে দেয় না। কে বলেছে? তাহলে আমি কে? তাহলে আম্মু আমাকে খাইয়ে দেবেন? নিশ্চয়ই, আসো খাইয়ে দিচ্ছি। ও, আমি তো কেউ না, তাই আমাকে কেন খাইয়ে দেবেন? আসো, তোমাকেও খাইয়ে দিচ্ছি। আম্মু, আজকে আমার খুব ভালো লাগছে। আমরা তাহলে কখন বাসায় যাব? চলো বিকেলে যাই। না, কালকে যাইয়েন। আচ্ছা, তাইলে তাই হবে। আমি খেয়ে আম্মুর পাশে গিয়ে শুয়ে আছি আম্মুর কোলে। সন্ধ্যায় খাওয়া দাওয়া করে আমি ঐশী রুমে বসে আছি। একটু পর ঐশী আসলো। কি, আর রাতে কান্না করবে না তো? সবাইকে কিন্তু কাছে পাইয়ে দিয়েছি। ধন্যবাদ। জানো, আম্মু যখন আমাকে খাইয়ে দিচ্ছিল তখন আমার খুব ভালো লাগছিল। তো কি হয়েছে? কালকে কি চলে যাবেন? কালকে খুব সকালে যাব। তাহলে এখন কাপড়গুলো গুছিয়ে রাখুন, তাহলে সকাল সকাল যাওয়া যাবে। এই, আপনি কোথায় যাবেন? কেন, আমার শ্বশুর বাড়ি। যে বিয়ের কোনো সম্পর্ক নেই তার আবার শ্বশুর বাড়ি? সম্পর্কটা তৈরি করে নিলেই তো হয়। আপনার মতো একটা লোভী অহংকারী মেয়ের সাথে সম্পর্ক? আমি বাসায় গিয়ে আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আপনার আর কষ্ট করে যাওয়া লাগবে না। না, আমি যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। খুব ভালোবাসি আমি তোমাকে। ভালোবাসা? যখন কারণে অকারণে আমাকে থাপ্পড় মারতেন তখন কই ছিল আপনার সেই ভালোবাসা? সবার সামনে অপমান করতেন, তখন কই ছিল আপনার সেই খুব ভালোবাসা? সুতরাং আপনার মুখে ভালোবাসা মানায় না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ন্যাকামি বাদ দেন, আর আপনার বাবার এই বিরাট সম্পত্তি নিয়ে সুখে থাকুন। আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমাকেই চাই। আপনাদের মতো বড়লোক মেয়েদের এটা অভ্যাস হয়ে গেছে। শোনেন, ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনার যাওয়ার দরকার নেই। এখানে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না, আর আমাকে প্লিজ নিয়ে চলো। এক কথা কতবার বলবো? বলছি তো ভালোবাসি না, তাহলে কেন বলছেন নিয়ে চলো নিয়ে চলো? অনেকটা রেগে আর চিৎকার করে বললাম। ঐশী খুব ভয় পেয়ে গেল। ঠিকই আছে, আমি যাব না, তবে দেখতে এসো না যেন। আর আমাকে? আপনার মতো একটা অহংকারী মেয়েকে কি জন্য দেখতে আসবো? তাই যেন হয়। আমাকে আর দেখা লাগবে না। পৃথিবী থেকে একটা অহংকারী মেয়ে চলে যাবে। আমি চুপচাপ নিচে শুয়ে পড়লাম। ঐশী উপরে শুয়ে কান্না করছে আর খুব ফোঁপাচ্ছে। সকালে আমি তাড়াতাড়ি উঠে সবাইকে ডেকে ফ্রেশ হয়ে
আমরা সকালে খেয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম। মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আজ 5 বছর পর বাড়ি যাব। সবাই গোছিয়ে নিচ্ছি, কিন্তু ঐশী ঘরে বসে খুব কান্না করছে। কি রে ঐশী, কই তাড়াতাড়ি ডাক, চল তাড়াতাড়ি। আসলে আম্মু ঐশী যাবে না। কি বলছিস? ঐশী তো যাওয়ার জন্য সব থেকে বেশি আগ্রহী ছিল। তুই সর, আমি দেখছি। এই বলে আম্মু রুমে গিয়ে ঐশীকে বলল, এই ঐশী, তুমি এখনো গুছিয়ে নাওনি কেন? তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে তো। আসলে আম্মু, সবকিছু পরে শুনবো, তাড়াতাড়ি নাও তো। ঐশী আম্মুর বলাতে গুছিয়ে নিল। গুছিয়ে বাইরে এসে আমাকে দেখে সে একটু ভয় পেয়ে গেল। আমার আমার দিকে ভয় তাকাচ্ছেও না। আমরা সবাই ঐশীদের বাসা থেকে বিদায় নিয়ে আজ দীর্ঘ 5 বছর পর নিজের শহরের উদ্দেশ্যে রওনা হলাম। ঐশী আমার পাশে, আর আমার কোলে হলো মিষ্টি, মানে ভাইয়ের মেয়ে। ঐশী আমার দিকে তাকিয়ে আছে একভাবে। এই অন্যদিকে তাকান। কষ্ট দিতে ভালো লাগে তাই না? তা দাও, আমি দেখি কতখানি দিতে পারো। কেন আসলে? বললাম না আসবেন না। আম্মু আমাকে নিয়ে আসছে, আমি আসতে চাইনি। আমি খুব তাড়াতাড়ি পেপার দিয়ে দিব, চলে যেও। দুপুরের দিকে আমরা বাসায় পৌঁছেছি। সব কিছু পরিবর্তন হয়ে গেছে, কিছু চিনতেও পারছি না। আমাদের বাসার রঙটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার রুমটা খুব সুন্দরভাবে এখনও সাজানো আছে। আজকে খুব ভালো লাগছে। আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি। ঐশী, তোমার সবকিছু তোমাদের ঘরে নিয়ে যাও। আরফান, ওকে সাহায্য কর। আচ্ছা। ঐশী আমার রুমে ঢোকে। ওয়াও, রুমটা তো খুব সুন্দর। তো কি হয়েছে? এই, এভাবে বলো না, কষ্ট লাগে। তো কিভাবে বলবো? তুমি তো আমাকে ডিভোর্স দেবে, কিন্তু যে কয়েকদিন আছি আমার সাথে একটু হেসে কথা বলো। কেউ আমাকে বকলে খুব কষ্ট হয়। তো আমি কি করব? জানো, আম্মু আমাকে ছোটবেলায় একবার বকা দিয়েছিল। আমার খুব কষ্ট লাগছিল, খুব কেঁদেছিলাম। তারপর থেকে আম্মু আমাকে আর বকতো না, খুব ভালোবাসতাম। আচ্ছা, আমাকে বকতে গিয়ে তোমার খুব ভালো লাগে? সহ্য হয় না। তাই না? একটু কষ্ট করো, দেখবে একদিন আর থাকবো না। তখন আর কেউ কানের কাছে এত বিরক্ত করবে না। আমি বাইরে আসলাম, এসে সবার সাথে গল্প করছি। দুপুরে খেয়ে একটু বের হলাম গ্রাম দেখতে। গ্রামে সবার সাথে কথা বলে বাসায় আসলাম। এমন সময় একজনকে দেখে আমার চোখ আটকে গেল। খুব রাগ হলো। সিমি দাঁড়িয়ে আছে। আমি বাসায় আসার সময় দেখি আমার বাসার সামনে সিমি দাঁড়িয়ে আছে। সিমিকে দেখে আমার প্রচণ্ড রাগ হলো। সিমি আমার দিকে একভাবে তাকিয়ে আছে। চেহারাতে আর আগের মতো উজ্জ্বলতা নেই। সিমি দৌড়ে এসে আমার পায়ে এসে পড়ল। আরফান, কেমন আছো? জানি আমি যে অন্যায় করেছি তার ক্ষমা নেই, কিন্তু তুমি যে ফিরে আসছো, আবার আমি এতেই খুশি। এই, তুমি আমার বাসার সামনে কেন? চলে যা এখান থেকে। আরফান, আমাকে তুমি একটু করুণা করে ক্ষমা করে দাও। তোকে করবো ক্ষমা? তোর জন্য আমি আমার পরিবার থেকে আলাদা হয়েছি। আরফান, আমি তখন ছোট ছিলাম, আর আব্বুর ভয়ে আমি মিথ্যা বলেছিলাম, কিন্তু পরে আমি আবার সবাইকে বলেছিলাম সাব্বিরের কোনো দোষ নেই। তুই আর যেন কখনো আসবি না আমার সামনে। আম্মু, এ আমার বাসার সামনে কেন? আরফান, তুই চলে যাওয়ার পর ও খুব কান্না করতো, আর সিমি নিজেকে শেষ করে দিতে চাইছিল, আর আমাদের এখানে এসে খুব কান্না করতো। আম্মু, ওকে চলে যেতে বলো। ওকে যদি আমার বাসার সামনে দেখি তাহলে আমি কিন্তু বাসা থেকে চলে যাব। আমি চলে যাচ্ছি। সিমি চলে গেল। আমাকে মিথ্যে বলে বাসা থেকে বের করেছে। আমি সন্ধ্যায় বসে আছি, এমন সময় ঐশী আমার পাশে এসে বসলো। সরে বসুন। ওই নাকি সেই সিমি? হুম। তো আমাকে ডিভোর্স দিয়ে সিমিকে নিশ্চয়ই বিয়ে করবে। আমি কোনো কথা বললাম না। খুব সুন্দর মানাবে আপনাদের। তাই বুঝি? আচ্ছা, কালকে কি আমাকে নিয়ে একটু বাইরে বেড়াতে নিয়ে যাবে? তোমার গ্রামটা একটু দেখতাম। না, আমার সময় নেই। তাছাড়া আপনাকে নিয়ে কেন বেরোবো? আচ্ছা, লাগবে না। ঐশী রাগ করে আমার পাশে চলে গেল। হালকা করে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। আমি রাতে খেয়ে চলে আসলাম আমার রুমে। একটু পর ঐশীও আসলো। আপনার রুমটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। যদিও কি? না, কিছু না। আমি একটা বালিশ নিয়ে সোফায় শুতে যাচ্ছি, এমন সময়। এই, কই যাও বালিশ নিয়ে? কেন? সোফাতে। খাটে আসুন, আমি নিচে থাকছি। আমি তো আপনার মতো পেঁয়াজ না যে আমার রুমে আমি আরামে থাকবো। আরফান, এমনভাবে বলো না প্লিজ, খুব কষ্ট হয়, ওকে মোচড় দিয়ে ওঠে। তুমি খাটে আসো। চুপচাপ শুয়ে পড়ুন। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? লোকে তো খুন করেও ক্ষমা পায়। আমি তো আপনার উপর রেগে নেই, তো ক্ষমা করব কিভাবে? তাহলে আমাকে এভাবে কেন কষ্ট দিচ্ছ?
আপনি যা বলছেন তাই তো করছি। আমার কথাতেই আমাকে কষ্ট দিচ্ছ, তো দাও। ঐশী আর কোনো কথা না বলে খাটে শুয়ে পড়ল আর কান্না করছে। আমি হালকা ঘুমের মাঝে তরে গেলাম, দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে খুব বজ্রপাত। একটা বাস পড়তেই ঐশী খাস থেকে উঠে আমার এখানে এসেই আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। ঐশী তার সর্বশক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ঐশীকে ছাড়িয়ে দিতে যাচ্ছি। প্লিজ আমাকে ছেড়ে দিও না, আমার খুব ভয় করছে। আমি বাজ পড়ার শব্দকে খুব ভয় পাই। বাজ পড়ছে আর ঐশী কেঁপে কেঁপে উঠছে, একদম ছোট বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরে আছে, আমার বুকে মুখ গুজে আছে। এই ছাড়ুন আমাকে। প্লিজ আপনার পায়ে পড়ি, আমাকে সরিয়ে দেবেন না, আমি মরে যাব। ঐশী আমাকে এমন কঠিনভাবে জড়িয়ে ধরে আছে যে আমার দম লেগে যায় যায় অবস্থা। এই আমাকে ছাড়ুন বলছি। ঐশী এবার কান্না করলো। আমার খুব ভয় করছে, আমাকে একটু জড়িয়ে ধরো, আমার খুব ভয় করছে। আসলে ঐশী খুব ভয় পেয়েছে, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। খুব নিকটে একটা বাস পড়তেই আম্মু, আমার খুব ভয় করছে। আর মানে বাজ পড়া বন্ধ হবে কখন? মেয়েটা আসলে খুব ভয় পেয়েছে। এই সময় যদি আমার বুক থেকে আশ্রয়হীন করি তাহলে নিজেকে পাথর মনে হবে। আমি ঐশীকে বুকের সাথে চেপে ধরলাম। তখন ঐশী একটু হাঁপ ছেড়ে আমাকে একটু আস্তে জড়িয়ে ধরে আছে। এই কাঁপছেন কেন? কিছু হবে না, আমি আছি তো। খুব ভয় করছে, খুব ভয় করছে, আমাকে আরো শক্ত করে জড়িয়ে থাকো প্লিজ। একটু পর পরিস্থিতি হালকা স্বাভাবিক হলো। এই আর বাস পড়ছে না, এবার ছাড়ুন। না, যদি আবার পড়ে? আপনার ধান্দাবাজি বাদ দিন, আর পড়বে না, যান গিয়ে শুয়ে পড়ুন। ভয় করছে। আমি ঐশীকে একরকম জোর করে ছাড়াই দিলাম। একটা লজ্জা ছেলেকে কেন জড়িয়ে ধরে আছেন? যান কাঠে গিয়ে শুয়ে পড়ুন। তোমার পায়ের কাছে থাকতে দেবে? তোর পা দুটো জড়িয়ে থাকবো, একা থাকতে খুব ভয় করছে। লজ্জা করে না? যাকে চর থাপ্পড় অপমান করে আমার তার কাছে থাকার আশা করছেন? ঐশী মন খারাপ করে খাটে গুটিসুটি মেরে শুয়ে আছে, বালিশটা খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। হালকা হালকা আকাশ ডাকছে আর ঐশী কেঁপে কেঁপে উঠছে। আমি আবার সোফায় শুয়ে পড়লাম। মেয়েটা এত ভীতু। হঠাৎ করে খুব নিকটে একটা বাস পড়লো। ঐশী শব্দে চিৎকার দিয়ে উঠলো। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঐশীকে চেপে ধরলাম নিজের সাথে। ঐশী আমাকে পেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরেই কান্না করে দিল। খুব ভয় করছে, আমি থাকতে পারছি না। প্রচণ্ড ঝড় শুরু হয়েছে, সাথে বৃষ্টি আর বাস তো পড়ছে। এই অবস্থায় আর কি করব? আমি ঐশীকে চেপে ধরে আছি। হেই কিছু হবে না, দেখুন সব ঠিক হয়ে যাবে। 30 মিনিটের মতো অপেক্ষা করলাম, কিন্তু কিছুতেই থামছে না। উপায় না পেয়ে খাটে শুয়ে পড়লাম। ঐশী আমার বুকে বাচ্চাদের মতো করে চেপে শুয়ে শুয়ে কাঁপছে। ম্যাম, এত ভয় পেলে চলবে, সব ঠিক হয়ে যাবে। ঐশী কোনো কথা বলল না, বুকে মুখ গুজে শুয়ে থাকলো। আমি আস্তে আস্তে ঘুমের দেশে চলেই গেলাম। সকালে আমার ঘুম ভাঙতে দেখি ঐশী আমার বুকে সেভাবেই শুয়ে আছে। কি অপরূপ লাগছে। ঐশী পিচ্ছি মেয়ের মতো শুয়ে আছে। আমি একভাবে তাকিয়ে দেখছি ঘুমতো ঐশীকে। একটু পর ঐশীর ঘুম ভেঙে গেল। ঐশী আমার বুকে শুয়ে আছে, এটা দেখে সে একটু নার্ভাস হলো। ঐশী উঠে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ঝড় বৃষ্টিতে খুব ভয় লাগে, সেই ছোটবেলা থেকে। আচ্ছা, আপনার লজ্জা লাগলো না? এমন একটা ছোট লোকের বাচ্চাকে জড়িয়ে ধরলেন। আরফান, এমনভাবে বলো না, বুকে লাগে কথাগুলো, তীরের মতো ফুটে যায় বুকে। এই ভয় কেন আপনার? ছোটবেলায় কাকে জড়িয়ে ধরে থাকতেন? ছোটবেলাতে ঝড় আসলে আম্মু আমাকে জড়িয়ে থাকতো। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো, এই পাগল মেয়ে, এত ভয় পেলে চলবে? একটু সাহসী হতে হবে তো মেয়ে। কিন্তু এখন আর ঝড় আসলে আম্মুকে কাছে পায় না। আম্মু আর বলে না কিছু হবে না, সব ঠিক হয়ে যায়। ঐশী কেঁদে ফেললো আর আমার দিকে তাকিয়ে দেখে আমি মলিন চোখে ঐশীর দিকে তাকিয়ে আছি। ঐশী তাড়াতাড়ি চোখে মুখে একটা কৃত্রিম হাসি এনে এই যত ফ্রেশ হয়ে আসো। আসলে মেয়েটার বুকে কষ্ট জমে আছে। কালকে তোমার একটা কথায় নিজেকে খুব সুখী মনে হচ্ছিল ক্ষণিকের জন্য, যখন তুমি বলছিলে কিচ্ছু হবে না, আমি আছি তো। রাতের মতো যদি সারা জীবন পাশে থাকতে। কিন্তু আমি আমার নিজের পায়ে নিজেই তো কোড়াল মেরেছি। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি ঐশী চলে গেছে। একটু পর রুমে মিষ্টি আসলো। কি খবর মামনি? কাকু কাকু মা বলো। কাকু আমার চকলেট এনে দিবে? মাম্মু অনেক চকলেট এনে দেবো, চলো বাইরে যাই।
আমের মিষ্টি বাইরে এসে দেখি ভাবি আর আম্মু রান্না করছে আর ঐশী রান্না শিখছে। তা কি করবে এখন? আমার অফিসে জয়েন দিতে পারলে তো। আব্বু, কালকে থেকে জয়েন করব। আচ্ছা, তাহলে কালকে থেকে আসিস। আব্বু আর ভাইয়া খেয়ে চলে গেল আমাদের অফিসে। আম্মু খুব ক্ষুধা পেয়েছে। ভাইয়া একটু অপেক্ষা করো, আসছি। একটু পর খাবার দিল। আমরা একসাথে বসে খাবার খাচ্ছি। খাবার খেয়ে আমি বসে আছি। ঐশী আমার রুমে গিয়ে জানালার ধারে বসে আছে। আমি রুমে আসি, তার খেয়ালই নেই, কি একটা চিন্তা করছে। আমার ফোনটা কই? কি কই কিছু না। আচ্ছা, আমি যদি অহংকারী, খারাপ, নির্লজ্জ নাও হতাম, তাহলে তুমি আমাকে খুব ভালোবাসতে, তাই না? খুব ভালোভাবে খেয়াল রাখতে, কোনো কষ্ট পেতে দিতে না। আমার কপালটাই খারাপ। কেন যে এত লোভী হলাম? কথাটা ঠিক, লোভ মানুষকে ধ্বংস করে ফেলে। আমি কোনো উত্তর না দিয়ে বাসার বাইরে চলে আসলাম। কিছু দূর যেতেই দেখি সিমি আমার পেছনে। কেমন আছো আরফান? আমি কোনো কথা বললাম না, চুপচাপ চলে যাচ্ছি। আরফান, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে কি ক্ষমা করা যায় না? না, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। চলেছে আমার চোখের সামনে থেকে। তোর পাপি মুখ আমি দেখতে চাই না। আচ্ছা, আর দেখা লাগবে না। এই বলে সিমি পেছনে যেতে লাগলো। ইচ্ছা করে একটা চলন্ত গাড়ির উপর ঝাঁপ দিল। সিমি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আমি পেছন ফিরে দেখি ওর রক্তাক্ত দেহে মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। মাথায় সেলাই দিল আর হাতে সামান্য আঘাত লেগেছে। আমি ওর বাড়ির লোকদের সংবাদ দিলাম। 2 ঘন্টা পর ওর জ্ঞান আসলো। এই, ওভাবে রাস্তা পার হচ্ছিলে কেন? সরি, আবার আমার মুখটা দেখতে হলো। এই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বিয়ে করছো? ঐশীকে। ভালো, এখনো ভালোবাসি তোমাকে। এখন আর সম্ভব না। আচ্ছা, দোয়া করি সুখী হও। একটু পর সিমির মা বাবা আসলো। আমি বাসায় চলে আসলাম। কোথায় ছিলে? এত দেরি হলো যে? সিমি অ্যাক্সিডেন্ট করেছে আমার জন্য, তাই গিয়েছিলাম। ভালো। তা এখন কেমন আছে? ভালো। তা বিয়ে করেছেন কবে? কাকে? সিমিকে? জানি না, ভালো লাগছে না। আচ্ছা, আমাকে বের করে দিলে আমি চলে গেলে আমাকে মিস করবে? কেন মিস করব? আপনার কিন্তু সারা জীবন মনে থাকবে আমার কথা। আমার মতো একটা অহংকারী মেয়ে আপনার জীবনে এসেছিল। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তোমার কি কষ্ট হবে? বাজে কথা বাদ দিন। আচ্ছা, আমাকে কিন্তু বিকেলে বেড়াতে নিয়ে যেতে হবে। পারবো না, দুপুরে খেয়ে শুয়ে আছি। চলো না, একটু ঘুরে আসি। যাব না। আমি চিনি না তো, তুমি চলো একটু আমার সাথে। যদি ঘোরার ইচ্ছে হয় তাহলে একা যাও। ঐশী মন খারাপ করে চলে গেল। ও একা একা চলে গেল বেড়াতে। কিন্তু সূর্য ডুবে গেল, কিন্তু এখনও বাসায় আসে না কেন? মেয়েটা কিছুই চেনে না, কোথায় গেল? চিন্তা হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি খুঁজতে চলে গেলাম। কিন্তু আমি কোথায় খুঁজবো? চারপাশে খুঁজে ঐশীকে কোথাও পেলাম না। শূন্য হাতে বাসায় আসলাম। বাসায় এসে তো ভূত দেখার মতো চমকে উঠলাম। আমি বাসায় এসে দেখি ঐশী বেলকনিতে বসে আছে। কোথায় গিয়েছিলেন? কোথাও না তো। কেন, কি হয়েছে? আপনি বেড়াতে চান নেই? তুমি তো নিয়ে গেলে না, আর আমি তো কিছু চিনি না, তাই ছাদে বসেছিলাম। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? জি বলুন, কি কথা? আমাকে অ্যাভয়েড করতে কি তোমার খুব ভালো লাগে? কেন? যদি আমাকে কষ্ট দিয়ে তোমার তৃপ্তি আসে তাহলে তাও। আমি কিছু না বলে ফোনটা নিয়ে চ্যাটিং শুরু করে দিলাম। ঐশী আম্মুর কাছে চলে গেল। আমি একটু পর ড্রয়িং রুমে গেলাম। সবাই কিছুক্ষণ গল্প করে খেয়ে দিয়ে চলে আসলাম। তুমি খাটে থাকো, আমি সোফায় থাকছি। না, আপনি আমার বাসায় এসেছেন, আপনিই ঘাটে থাকেন। আচ্ছা, যদি একসাথে থাকি তাহলে কি খুব অসুবিধা হবে? আপনার সাথে থাকার মতো সামর্থ্য আমার নেই, আমি যে ছোট লোক। আরফান, এই কথাগুলো প্লিজ বলো না, আমার খুব কষ্ট লাগে। অহংকারী নারী আবার কষ্ট? আমার কি কোনো ক্ষমা নেই? কি করলে বলো আমার সাথে ভালো ব্যবহার করবে? আমি তাই করব। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি ঐশী ঘুমের মধ্যে ভুলভাল বকছে। আম্মু, কোথায় তুমি? আমার খুব কষ্ট হয় যখন আরফান আমাকে অ্যাভয়েড করে। মরে যেতে ইচ্ছে করে। আম্মু, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি আর থাকতে পারছি না। আম্মু, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি আস্তে করে ঐশীর পাশে গিয়ে বসলাম। দেখি ঘুমের ভেতরেই চোখ দিয়ে নোনা জল ঝরছে। আমি তো একটা দানবের মতো কাজ করছি। মা মরা মেয়েকে কি এভাবে কষ্ট দেওয়া উচিত? আমি আস্তে করে ঐশীর কপালে হাত দিলাম। দেওয়ার সাথে সাথে ঐশী কেঁপে উঠল। আম্মু, আমার খুব ভয় লাগে একা থাকতে। আমার খুব কষ্ট হয়। ঐশী আগে খুব চঞ্চল ছিল, কিন্তু এখন তো প্রায়
প্রায় সময় কান্না করে, মন খারাপ করে বসে থাকে। ঐশী হঠাৎ করে ঘুমিয়ে গেল। এই কি হয়েছে? আপনি এত জোরে নাক ডাকছেন কেন? আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমি তো নাক ডাকি না। তাই নাকি? দেখেছেন কি? আচ্ছা শুয়ে পড়ুন। এই একটু আমার পাশে থাকবে? কেন? খুব ভয় লাগে। আর আজকে তো আর বাস পড়ছে না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। আমি আবার আমার নিজের স্থানে এসে শুয়ে পড়লাম। সকালে এই যে ওঠো, সকাল হয়ে গেছে। তো কি হয়েছে জানতো এখান থেকে? আজকে আব্বু ভাইয়ের সাথে অফিসে যাবে বলেছিলে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, না খেয়ে চলে গেলাম আব্বুর সাথে অফিসে। আমাকে সবার সাথে পরিচয় করে দিয়েছে। আমার নিজের ডেস্কে বসে আছি। একটু পর একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আপনার বউ বলছি। ও আপনি? কণ্ঠটা চিনতে পারো নাই? তা কি জন্য ফোন দিয়েছেন? ওমা, নিজের বরের ফোনে কি দরকার ছাড়া ফোন দিতে পারি না? কোনো দরকার থাকলে বলুন। কিছু খাইছো? সকালে তো না খেয়ে গেলে। আমার খেতে ইচ্ছে নেই। আমি ফোনটা কেটে দিলাম। প্রায় 1 ঘন্টা পর আমি নিজের ডেস্কে বসে কাজ করছি। আসতে পারি? তাকে দেখি ঐশীর হাতে একটা টিফিন বক্স। আপনি এখানে কি দরকার? তুমি তো না খেয়ে আসছো, তাই খাবার নিয়ে আসলাম তোমার জন্য। আমি খাবো না। কেন খাবে না? না খেলে শরীর খারাপ করবে তো। আগলা পিরিত বাদ দিন, যান চলে যান, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। এই বলে ঐশী 1 লোকমা খাবার তুলে আমার মুখের সামনে ধরল। কেন? না, আমার ইচ্ছে নেই বলেছি তো। খেয়ে নাও, আমি দিচ্ছি তো। ঐশী খাবারটা আমার মুখের কাছে ধরে এভাবেই আছে। আমার দিকে কাঁদো কাঁদো নজরে তাকিয়ে আছে। প্লিজ খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে। না, ঐশী আমাকে ধরেই আচমকা গালে দিয়ে দিল খাবারটা। দিচ্ছি, খেয়ে নাও। যেদিন থাকবো না তখন আর কেউ জোর করবে না খাওয়ার জন্য। কেন, কই যাবেন? তুমি আমাকে বের করে দেবে? ঐশী আমাকে খাইয়ে দিচ্ছে। ওর চোখ দিয়ে পানি আসে। কাঁদছেন কেন? জানো, আমি খুব ইচ্ছে করছে সারা জীবন এভাবে পাশে থেকে খাইয়ে দিতে। কাউকে ভালোবেসে খাইয়ে দিলে যে এত সুখ পাওয়া যায় আগে কখনো বুঝি নাই। আচ্ছা, তুমি তো আগে আমার খুব কেয়ার করতে, কিন্তু এখন ইগনোর করো কেন? খুব ইগনোর করছি, আপনার ইচ্ছেগুলোই তো পূরণ করছি। এগুলো মোটেও আমার ইচ্ছে না। আমার ইচ্ছেগুলো হলো একসাথে থাকবো সারা জীবন, দুজন দুজনকে খুব ভালোবাসবো, খুনসুটি ঝগড়া করব। আর তুমি তো ইগনোর করছো, বলছো এগুলো আমার ইচ্ছে। আমার খাওয়া শেষে ঐশী চলে যেতে লাগলো। এই ঐশী, কই যাচ্ছেন? কি বললে? আরেকবার বলো প্লিজ। কই কি বললাম? আমাকে ঐশী বলে ডাকলে? আরেকবার বলো না প্লিজ। কেন? আপনার মুখে ঐশী ডাকটা না খুব সুন্দর। আপনি একটু অপেক্ষা করুন, আমিও বাসায় যাব। এটা বলায় ঐশী প্রচণ্ড খুশি হয়েছে। মুখে প্রচুর পরিমাণে হাসি এসেছে। আচ্ছা, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। ঐশী আমার সাইডে একটা চেয়ার নিয়ে আমার দিকে তাকিয়ে বসে আছে। কি দেখছেন আমার দিকে? তোমাকে একটু দেখি। আমি গোছিয়ে আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আমি গোসল করে আমার রুমে শুয়ে আছি। একটু পর ঐশী আসলো। চলো খেয়ে নাও। আসছি। ঐশী চলে যেতে গিয়ে ভুলবশত আমার টেবিলে রাখা ল্যাপটপটা লেগে পড়ে গিয়ে ভেঙে যায়। সরি সরি সরি, আমি দেখতে পাইনি। হেই, এটা কি তোর বাপের কেনা জিনিস যে দেখতে পাস নাই? আমি সত্যি বলছি, ইচ্ছে করে করিনি। আমি উঠে গিয়ে একটা চর বসিয়ে দিলাম। তোর মতো একটা অহংকারী মেয়ের তো জিনিসপত্রের প্রতি কোনো দরদ নেই। তোর বাপের অঠের টাকা আছে, একটা গেলে আর একটা পাবে। আমাকে প্লিজ মাফ করে দাও, আমি দেখতে পাইনি। ল্যাপটপটা এখানে আছে। একটু পরে আম্মু আসলো। এই কি হয়েছে রে? দেখেছো কতটা অহংকারী অলক্ষী, ল্যাপটপটা ভেঙে ফেলেছে। আম্মু, আমি ইচ্ছে করে ভাঙি নাই, আমি খেয়াল করি নাই যে ল্যাপটপটা আমার হাত থেকে পড়ে যাবে। খুব কান্না করছে আর ভয় পাচ্ছে। এই, তুই আমার সামনে থেকে যা। আরফান, ওকে যদি আর একবার কিছু বলিস তাহলে কিন্তু খারাপ হবে। ঐশী চলে গেল অন্য একটা রুমে। আরফান, ঐশীকে বকা কি তোর উচিত হয়েছে? মেয়েটা কত কষ্ট পেয়েছে, মা মরা মেয়ে। মেয়েটা কত ভালো জানিস তুই? এভাবে কেন বকেছিস? ওর জন্য কিন্তু আমি তোকে আবার ফিরে পেয়েছি। ঐশী আমাদের পরিচয় খুঁজে বের করে তোর খবর দেয়। মেয়েটা তোকে কত ভালোবাসে জানিস তুই? আম্মু, ও অহংকারী। আর ঐশী মোটেও অহংকারী না, ওর মনে কোনো অহংকার নেই। আমি কিছু না বলে রাগে বাসা থেকে চলে আসলাম। রাত 9টার দিকে বাসে এসেছি। এত রাত পর্যন্ত কই ছিলি? বন্ধুদের সাথে। মেয়েটা না খেয়ে কান্না করে যাচ্ছে, আর তুই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস? আমি কোনো উত্তর না দিয়ে রুমে আসলাম। এসে দেখি ঐশী বালসে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে।
আমি কি বেশি করে ফেলছি? ঐশী তো ইচ্ছে করে করেনি, তাহলে গায়ে হাত তোলা অমার্জনীয় হয়েছে। ঐশী, ঐশী, ঐশী কোনো উত্তর দিল না। ওঠো, চলো, খেয়ে নেবে। আমি ঐশীকে তুলে বসিয়ে দিলাম। দেখি কান্না করে চোখ দুইটা লাল করে আছে। আর খেয়াল করে দেখি চরের দাগটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। 4টা আঙ্গুলের ছাপ পড়ে আছে, ঠোঁটের পাশে ফুলে গেছে। সরি, আমার প্রচণ্ড রাগ হয়েছিল, তাই এমনটা করেছি। প্লিজ বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আমার হাত লেগে যায়, আমি আব্বুকে বলে একটা ল্যাপটপ এনে দেবনি। লাগবে না, চলো, খেয়ে নেবে। না খেয়ে আছো তো? না, আমি খাবো না। আমি তো অলক্ষী, আপনার অন্নধ্বংস করবো না। চলো, খেয়ে নেবে। আর আমি রাগের মাথায় সব কিছু উল্টাপাল্টা বলেছি, কিছু মনে করো না। না, বলো, কোনো সমস্যা নেই। একটা অহংকারী মেয়ের থেকে খারাপ ব্যবহার জুটত, কিন্তু তুমি তো ভালো, তাই আমাকে এত ভালো ব্যবহার করছো। খুব লেগেছে? না, আরও মারেন। চলো, খেয়ে নেবে। না, আমি খাবো না। ঐশী, চলো, খেয়ে নেবে। বলছি তো আমি খাবো না। আমি হালকা মেজাজ নিয়ে বললাম, চল, বলছি না খেতে। আমি মারার জন্য হাত ওঠালাম। ঐশী ভয় পেয়ে চোখ বন্ধ করে হাত পা শক্ত করে ভয়ে ছোট হয়ে আছে। ঐশীকে ভয় পেলে খুব সুন্দর দেখায়, কিন্তু আমি চর উঠিয়ে না মেরে গালে একটা পাপে দিলাম যেখানে চর মেরেছিলাম। ঐশী আমার দিকে হা করে তাকিয়ে আছে, চোখের কোণে পানি, কিন্তু অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কি হলো? তুমি তো থাপ্পড় দিতেছিলে। সবসময় বকতে নেই, চলো, এবার খেয়ে নেবে। আমার মতো একটা অহংকারী মেয়েকে কেন এটা দিলে? কোনটা? এই যে যেটা দিলে। কোনটা দিয়েছি? এই যে এখানে দিলে। জিনিসটার নাম তো বলো। পাপি। এমনি আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। ওহ, আমার খুব ভালো লাগছে। কেমন যেন একটা কারেন্ট শকের মতো লাগছে। তোমার ছোঁয়া আমাকে মাতাল করে দেয়। চলো তো, খেয়ে নাও। আমি আর ঐশী খেতে বসেছি, কিন্তু শিশাচ্ছে। কি হয়েছে? খাবার কি ঝাল হয়েছে? না, কেন? দেখি ঐশীর চোখ দিয়ে পানি আসে। কি হয়েছে? খেতে পাচ্ছি না। আমি সামনে গিয়ে দেখি ঐশীর ঠোঁটের কাছে কেটে গেছে, আমার মারের কারণে। এটার জন্য ঐশী ঝালের খাবার খেতে পারছে না। একটা ল্যাপটপের জন্য এইভাবে মারলাম, নিজেকে নিজের কাছে ঘৃণা মনে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব জ্বালা করছে? হুম। আমি ঐশীর মুখ ধরেই আচমকা ঐশীর ঠোঁটে কিস করলাম। যেখানে কেটে গেছে আমি সেখানে অনেকটা পাপ্পি দিলাম। হাত ধুয়ে নাও, আমি ফ্রিজ থেকে পায়েস নিয়ে আসছি। ঐশী আমার দিকে হা করে তাকিয়ে আছে। ঐশী এটা আশাও করে নাই। এই পায়েস খেয়ে নাও, তাহলে আর ঝাল লাগবে না। আর ঝাল লাগছে না। এটা খেয়ে নাও। ঐশী পায়েসটা খেয়ে নিল। আমি রুমে বসে আছি। একটু পর ঐশী আসলো। আবার ঝাল লাগছে না। মজা করে বলল, তো আমার কি? আবার একটু দাও না। শোনেন, আমি আপনাকে কিস করেছি ভালোবেসে না, বেশি খারাপ ব্যবহার করেছি তো তার জন্য। কথাটা বলে আমি ঐশীর দিকে তাকালাম, ওর রিয়াকশনটা দেখার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আজকে ডাকলো না তো? আমি সোফায় শুয়ে পড়লাম। সকালে ঐশী বাইরে ডাকলো। আমি গিয়ে তো সকালে ঘুম চোখে বাইরে এসে দেখি সিমি বসে আছে। কিন্তু সিমি আসলো কোথা থেকে এত সকালে এখানে? কোনো দরকার? না, আমাকে তো দেখতে গেলে না। শুনলাম সুস্থ হয়েছ, তা জানি, তা কি জন্য এসেছ? ঐশী আসতে বলেছে। ঐশী আসতে বলেছে? কি জন্য? ঐশী, ঐশী, তুমি আসতে বলেছো? হুম, আমি আসতে বলেছি। কেন? ওর সাথে তোমার কি দরকার? তোমার জন্যই, দুজনে একসাথে গল্প করবো। ঐশী এমনভাবে বলল, আর এমন একটা কাজ করবে আমি আশাও করিনি। আমি কেন ওর সাথে গল্প করব? আমাকে তো ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেবে। তোমার ভবিষ্যৎবাণী বাদ দিয়ে নিজের কাজ করো। আর সিমি, যাও গিয়ে নিজের কাজে মন দাও। আমার এই পাগলের কথায় কান দিও না। পাগল কি ভালো সেটা পরে বুঝবে। সিমি চলে গেল। আমার ঐশীর উপর রাগ হচ্ছে। ও সিমিকে নিয়ে আসে আমার সাথে গল্প করার জন্য। আমি সিমিকে সহ্য করতেই পারি না। ঐশী, শোনো তো, কথা আছে। কি কথা বলো? এটা তুমি ভালো করে না। কেন একেবারে বিয়ে দিতে হবে? ঐশী, তুমি এটা না বললেও পারতে। আমাকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। ঐশী আমার খাবার বেড়ে দিল। তুমিও নাও, একসাথে খাই। আমার ইচ্ছে নেই, তুমি খাও। কেন? আমি খেয়ে নিলাম। একটু পর আমার খাওয়া শেষে দেখি ঐশী খেতে বসেছে। ঐশী আমার সাথে খেলোই না, নিচে আলাদা করে খাচ্ছে। তুমি আমার সাথে খেলে না কেন? আমি তোমাকে কিছু বলছি, শুনতে পাচ্ছ? আমার ইচ্ছে, আমি আলাদা করে খাচ্ছি। একসাথে খেলে কি হতো? অহংকারী তো, তাই। আমি কোনো কথা না বলে অফিসে চলে গেলাম। দুপুরে বাসায় আসলাম। এসেই
আমি ঐশীকে ডাকছি। ঐশী, এই ঐশী, কই তুমি? দেখি ঐশী ঘরে বসে নিজের জামা কাপড়গুলো ব্যাগ করছে। এই ঐশী, জামা কাপড় গোছাচ্ছ কেন? কই যাবে? গুছিয়ে রাখি, তাহলে আর পরে গোছাতে হবে না। আলমারিতে তো ভালো আছে, তা গোছাচ্ছ কেন? আমি তো চলে যাব তাই। কই যাবে? আমার বাড়িতে। এই, এটা কার বাসা? এটাও তো তোমার বাসা। আমার বাসা? এটা আপনার বাসা, আমার না। আমার বাসা মানেই তো তোমার বাসা। না, আমি কালকে সকালেই চলে যাব। আমি তো এখন যেতে দেব না। ইচ্ছে মতো নাকি? আমি অহংকারী, আমি থাকবো না। আমি ঐশীর হাতটা ধরলাম। এই, কেন চলে যাবে? থাকবে বলেছিলে যে আমার সাথে। না, আমি অহংকারী, লোভী। তুমি আরো সুন্দর মেয়ে পাবে যে অহংকারী না, খুব ভালো, তোমার আর তোমার পরিবারকে খুব কেয়ার করবে। লাগবে না অন্য কাউকে। আমি আশা করি তুমি আমাকে আটকাবে না, আমাকে যেতে দেবে। আটকাবো? যেতে দেব না। কোনো অধিকার নেই আটকানোর। আছে, সব অধিকার আছে। তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী। এত সুন্দর জোকস বলতে পারো? আমি চলে যাব তোমার সাথে, আমার ঠিকভাবে যাচ্ছে না, তোমার সাথে আমার মিশছে না, তাই। এই, মজা বাদ দাও। যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে আটকাবে না। ঐশী, কেন জানি একটা বাধা চলে আসলো। আচ্ছা, একটা উপকার করবে? কি বলো? আমি সব করে দেব। কালকে সকালে একটা গাড়ি ঠিক করে দেবে আমার যাওয়ার জন্য। ঐশী, প্লিজ যেও না, থাকো আমার সাথে। আমি কতবার বলবো তোমার সাথে আমার মিশছে না? তুমি আমাকে ছাড়া অনেক ভালো থাকবে। আমি তোমাকে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। মন খারাপ করে আমি বাসার বাইরে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। এসে দেখি ঐশী গুনগুন করে গান গাচ্ছে। আমি ভাবলাম ঐশী যাবে না। তুমি তাহলে যাবে না? কে বলেছে আমি যাবো না? আমি চলে যাব। গান গাইছো যে। চলে যাব, থাকবো না, তোমার সাথে আমার যাবে না। আচ্ছা, আমি তোমার সব কথা শুনবো। তাহলে আমাকে চলে যেতে দাও। না। না, আমি থাকবো না বলছি তো। হেই, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? খুব পারবো। সত্যি ভালো থাকতে পারবে? আরে হ্যাঁ, পারবো। কিন্তু আমি তো ভালো থাকতে পারবো না। খুব যে মিস করবো তোমাকে, জানো ঐশী। আমি আগে প্রতিদিন রাতে কান্না করতাম আম্মুর জন্য। তুমি আমার আম্মুকে ফিরিয়ে দিয়েছো, আর তুমিই থাকবে না। তুমি কষ্ট পেতে তাই তোমার পরিবারের কাছে তোমাকে এনে দিয়েছি। এখন আমি তোমাকেই চাই, থাকবে আমার সাথে? না, থাকুম না বলছি, শুনতে পাচ্ছ না? এই, যেও না, থাকো না আমার সাথে। খুব যত্ন করে রাখবো তোমাকে। আমার সাথে তোমাকে সুখী করার দায়িত্ব আমি নেব। না, আমাকে যেতে দিলে আমি খুব খুশি হব। আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? না। আমি যে ঐশীকে আটকাবো সেই অধিকারটুকু পাচ্ছি না। ঐশী চলে গেলে আমি কিভাবে থাকবো? আমি তো ঐশীকে ছাড়া থাকতে পারবো না। ঐশী, এই ঐশী। ঘুমা, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, আমি চলে যাব। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে ব্যথা অনুভব করি। বুকের বাম পাশে ব্যথা করছে। এটা হয়তো কাউকে হারানোর ব্যথা। ঘুমাও তো। এই, কালকে কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? এক কথা কতবার বলবো আমি চলে যাব? আমি একবার তোমাকে একটু জড়িয়ে ধরবো। না, কেন? খুব ইচ্ছে করছে, একটু ধরবো। তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। একবার একটু জড়িয়ে ধরি, না। শেষবারের মতো। এই না, জড়িয়ে ধরে যদি অন্য কিছু করো? না, শুধু একটু জড়িয়ে ধরবো, আর কিছুই করব না। খুব ইচ্ছে করছে। ইচ্ছা ছিল সারা জীবন জড়িয়ে ধরে রাখতে, কিন্তু আমার সাথে তো আর থাকবে না। তাই একটু জড়িয়ে ধরবো। বুকে ব্যথা করছে, তোমাকে জড়িয়ে ধরলে হয়তো কমে যাবে। না, আমার ইচ্ছে করছে না। একটু জড়িয়ে ধরি শেষবারের মতো। একটুখানি কিন্তু। আচ্ছা, আমি দৌড়ে গিয়ে ঐশীকে জড়িয়ে ধরলাম। খুব জোরেই জড়িয়ে ধরে আসি। ঐশীকে বুকের সাথে লেপ্টে ধরে আছি। এমনভাবে জড়িয়ে ধরে আছি যেন আমার কাছে থেকে ঐশী কেউ ছাড়িয়ে নিতে পারবে না। চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসলো। পানিটা ঐশীর কাঁধে গিয়ে পড়লো। এই, এত জোরে ধরছো কেন? আর কতক্ষণ থাকবে আমাকে জড়িয়ে ধরে? ইচ্ছে করছে সারা জীবন থাকতে। ঐশী আমাকে জোর করে ছাড়িয়ে দিল। কাঁদছো কেন? কই না, এমনি চোখে পানি এসেছে। যাও, কি শুয়ে পড়ো। তোমার পাশে একটু থাকতে দেবে আমায়? ডিমান্ড তো বাড়ছে। তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। যাও, গিয়ে শুয়ে পড়ো, নাহলে আমি যাচ্ছি। আমি তোমার পাশে থাকবো একটু। না, আমি কালকে চলে যাবো। আমি মন খারাপ করে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। খাটে থাকতে পারো, কিন্তু মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমি খাটে চলে আসলাম। এই কোলবালিশের এই পাশে যেন না দেখি। আচ্ছা। আমি ঐশীর দিকে তাকিয়ে আছি একভাবে। এভাবে তাকিয়ে আছো কেন? একটু থাকি, কালকে তো চলেই যাবে। আমি ঘুমালাম, বিরক্ত করি না যেন। কালকে সকালে চলে যাবো। আমাকে তুমি ভালোবাসো না? ঘুমাও।
কালকে একটু তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এসে দিও। আমি ঐশীর দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই মনে হলো ঐশী তো চলে যাবে। একটু পরই আমি ঐশীকে হারিয়ে ফেলবো, কিন্তু ঐশী কই? আমি বাইরে গিয়ে দেখি ঐশী আম্মুর সাথে রান্না করছে। তুমি চলে যাবে না? দেখছো আমাকে বের করে দিচ্ছে। আমি তো ঐশীর কথা শুনে অবাক হয়ে গেছি। কি রে, কি বলছে ঐশী? আমি কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। জানো আম্মু বলেছে সকালে যে চলে যেতে, আর ও নিজে নাকি গাড়ি ঠিক করে দেবে। আমাকে নাকি ওর পছন্দ হয় না। কি রে, ঐশী যা বলছে তা কি সত্যি? শোন, তোকে একটা কথা বলি, আমার এই মেয়েকে যদি কোনো কষ্ট দিস তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। আমি ঐশীর দিকে তাকালাম। মেয়েটা দাঁত চেপে হাসে। আমাকে খুব বকা দেয় আম্মু। দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। আমাকে খুব করে বকা দেবে। খুব বকা দিব। রান্না শেষে ঐশী রুমে গেল। যাওয়ার সাথে সাথে আমি দৌড়ে গিয়ে ঐশীকে খুব জোরে জড়িয়ে ধরলাম। আমাকে কেন এভাবে কষ্ট দিলে? খুব ভালোবাসি তোমাকে, ছেড়ে যেও না কখনো আমাকে। এই আমাকে ছাড়ুন। কে আপনি? মজা বাদ দাও, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে থাকো, কথা বলো না। ছাড়ুন আমাকে, আমি চিনি না আপনাকে। কালকে সারা রাত আমার খুব টেনশন দিয়েছো। কে আপনি? চুপ, শক্ত করে জড়ে থাকো। ঐশী আমাকে ছাড়িয়ে দিল। কালকে কেন কষ্ট দিলে আমাকে? কেন বললে চলে যাবে? এই যে শোনো, আমি কিন্তু আপনার সাথে থাকার জন্য না। আমি খুব একটা ভালো আম্মু পেয়েছি তাই এখানে আছি, সুতরাং বিরক্ত করবেন না। খুব ভালোবাসি। আর বলো, কখনো চলে যাবে না? কে আপনি? আপনার সাথে কেন বলবো? আর আমি থাকলেও কি আর না থাকলেও কি, আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমি তো আপনাকে চিনি না। আর দূরে থেকো না, আর সহ্য করতে পারছি না। কথা ক্লিয়ার করে বলছি, আমি আম্মুর জন্য এখানে আছি, আপনার জন্য না। ভালোবাসো না তুমি? চিনি না তো আপনাকে। আমি তো তোমাকে চিনি। সরেন আমার কাছ থেকে। ঐশী চলে যেতে লাগলো। আমি পেছন থেকে ঐশীর হাতটা চেপে ধরলাম। এই ঐশী, কই যাও? থাকো না আমার পাশে। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। জানো, তুমি যখন বলেছিলে চলে যাবে, খুব কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল আমার শরীর থেকে আমার কলিজাটা আলাদা হয়ে যাচ্ছে। তা আমি কি করব? আমি চিনি না তো আপনাকে। কে আপনি? এইভাবে বলো না। যদি আমার ওপর রেগে থাকো তাহলে আমাকে প্লিজ মাফ করে দাও। ধুর মিয়া, আমি তো আপনাকে চিনি না, তাহলে রাখবো কেন? আমার না খুব ঘুম পাচ্ছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? একটা অপরিচিত মেয়েকে নিয়ে মাথায় হাত বুলিয়ে নেবেন? তুমি মোটেও অপরিচিত না, তুমি আমার কলিজার সাথে মিশে আছো। ও মা, তাই নাকি? আমাকে একটু ভালোবাসবে? শুনুন, আছি বলে এই না যে যা ইচ্ছে তাই বলবেন। বিরক্ত করলে কিন্তু সত্যি চলে যাব। আমি তো বিরক্ত করি না। তাই নাকি? আমাকে ছেড়ে তুমিও থাকতে পারবে না। সে দেখা যাবে। আমার সাথে কথা বলবেন না, আর বিরক্ত করলে সত্যি চলে যাব। আমাকে কষ্ট দিচ্ছ কেন? বলো না, ভালোবাসো আমাকে? কি? ভালোবাসো আমায়? না, না বাসি না, আর বাসবো না। এই বলে ঐশী চলে গেল। এখন একটু হালকা লাগছে। যাক, ঐশী তো গেল না। ঐশী আমাকে হয়তো ভালোবাসে, কিন্তু রেগে আছে, তাই এমন বলছে। আমি ওর রাগ ভাঙাবো। সকালে খেয়ে আমি অফিসে চলে গেলাম। আজকে তাড়াতাড়ি বাসায় আসি। বাসায় এসে দেখি ঐশী খাটের ওপর শুয়ে শুয়ে ফোন টিপছে। এই ঐশী, কি করছো? কখন আসলো অফিস থেকে? এক্ষুনি আসছি। ঐশী, আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি রিকোয়েস্ট? সত্যি করে বলো না, আমাকে তুমি ভালোবাসো? কেন, একবার বলছি না? খুব ভালোবাসি তোমাকে। আমি তো চিনি না আপনাকে। আপনার নামটা কি? মজা করো না, আমার খুব কষ্ট হচ্ছে। বাসি না, আর বাসবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ভালোবাসার দরকার নেই। আমাকে ভালোবাসতে দেবে? তোমাকে ভালোবাসতে হবে না। মানে? তোমাকে ভালোবাসা লাগবে না। আমি তোমাকে খুব ভালোবাসবো, তাতে সংসারের পূর্ণতা পাবে। আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমাকে। শুধু আমার চোখের সামনে থেকো, আমার চোখের আড়াল হইও না। পাগল নাকি তুমি? একা ভালোবেসে কি সংসার সাজানো যায়? যাবে। আমার সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো, সব সময় আগলে রাখবো। শুধু আমার পাশে একটু থাকবে। আমাকে ভালোবাসা লাগবে না, শুধু সকালে তুমি আমার ঘুমটা ভাঙাবে। তোমার ডাকে আমার ঘুম ভাঙবে, ওটাই আমার কাছে ব্যাপক ভালোবাসি হবে। এত ভালোবাসো আমায়? হয়তো নিজের থেকেও বেশি। কিন্তু আমি তো বাসি না। বাসা লাগবে না, শুধু আমাকে ভালোবাসার অধিকারটুকু দেবে। এই, এত ইমোশনাল হওয়া লাগবে না। না, ঠিক আছে। তো সিমিকে বিয়ে করবে না? ওর নাম আর আমার সামনে বলবে না, আমার বউ তো তুমি। আচ্ছা, আমি যদি আজকে চলে যেতাম, ধরো চলে গেছি, তখন কি করতে?
তখন তো সিমিকে বিয়ে করতে। মোটেও না, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আর তুমি চলে গেলে হয়তো বেঁচেই থাকতাম, তবে এই দেহে প্রাণ থাকলেও নিস্তব্ধ হয়ে থাকতো, আস্তে আস্তে হারিয়ে যেতাম। তোর ক্ষুধা লাগছে? ইচ্ছে করছে না খেতে, কেন? কষ্টে পেট ভরে আছে। চল খেয়ে নাও। চাহিদা নেই তো, তুমি কেন এমন করছো ঐশী? আমি তো আর সহ্য করতে পারছি না। আমি ঐশীকে জড়িয়ে ধরলাম, কষ্ট আর সহ্য করতে পারছি না। আমার চোখ দিয়ে না চাইতো পানি পড়ে গেল। কান্না করছো কেন? ঐশী আমার চোখটা মুছে দিল। বলো না আমার সাথে থাকবে? হে পাগল, কই যাবো আমি তোমাকে ছাড়া? আমি তো থাকতে পারবো না। ঐশী আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। তুমি তো আস্ত একটা পাগল। অনেক ভালোবাসি তুমি। তাহলে বললে কেন যে চলে যাবে? বললে কেন ভালোবাসি না? তুমি আমাকে কেমন ভালোবাসো যে আমি বলছি চলে যাব, তো তুমি আমাকে আটকাবে না? আমি যদি তোমার কথা না শুনি মার দেবে, দিয়ে পরে আবার খুব করে আদর দেবে। তো কালকে বললাম যে চলে যাব, তা বাধা দিলে না কেন? ইচ্ছা ছিল আটকানোর, কিন্তু তোমার কথার কাছে হেরে গিয়েছিলাম। কোনো কিছুই না। আমি যদি কখনো চলে যেতে চাই তখন আমাকে খুব বকা দেবে, কথা না শুনলে মার দেবে। বলো না আর কষ্ট দেবে না তো? কখনোই না, খুব ভালোবাসবো। আর বলেছিলে না একা ভালোবেসে সংসার করবে, আমিও তোমাকে খুব ভালোবাসি। কালকে যখন বলেছিলে একবার, শুধু একবার একটুখানি জড়িয়ে ধরবে, তখন খুব কষ্ট পেয়েছিলাম। তোমাকে কি খুব কষ্ট দিয়ে ফেলেছি? চুপ থাকো, আরো শক্ত করে জড়িয়ে ধরো যেন কমতি না থাকে ভালোবাসায়। এই, তুমি তো অনেক কষ্ট পেয়েছো বলো, আমি তো অনেক খারাপ ব্যবহার করেছি। আর একবারও কোনো পুরাতন কথা তুলবে না। আগে যা হয়েছে সব বাদ, এখন থেকে নতুন করে সব কিছু শুরু করব। তোমার ঠোঁটে কি আর ব্যথা আছে? একটু আছে। খুব লেগেছিল তাই না? আমি আস্তে করে ঐশী ঠোঁটের পাশে একটা পাপে দিলাম। ঐশী কেঁপে উঠল, আমাকে শক্ত করে জড়িয়ে নিল। আমি ঐশী ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি, এমন সময় ভাবি ডাক। ঐশী, এদিকে আসো তো। এই ভাবি, আর আমার বউকে ডাকার সময় পাও না? কেন, ভুল সময় আসছে নাকি? আব্বু ডাকছে ঐশীকে। ভাবি ডেকে চলে গেল। এই, এমন রাগ করো না, আর আমি সারা জীবন তোমার থাকবো তো। তাহলে একটা পাপ্পি দিয়ে যাও। আব্বু ডাকে তো। একটা। উম, আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। যাক বাবা, ঐশীকে আমি পেয়ে গেছি, আর হারাতে পারবো না, আর কষ্টও দেব না। দুপুরে খেয়ে রুমে আসলাম। আসলে রুমে এসে আমি আমার বউটার জন্য অপেক্ষা করছি, কিন্তু তার কোনো খোঁজই নেই। দূর, ভালো লাগে না। বেশ কিছুক্ষণ পর ঐশী আসলো। আসলেই আমি জড়িয়ে ধরেছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, কেউ চলে আসবে। আসলে আসো। এর আগে যখন খারাপ ব্যবহার করতাম তখন খুব কষ্ট লাগতো বুঝি। পুরনো কথা বললে আমি কিন্তু আর কথা বলবো না। আচ্ছা, তুমি জড়িয়ে ধরলে আমার এমন হয় কেন? কেমন হয়? একটা অন্যরকম অনুভূতি। হেই, একটা পাপ্পি দেব? না। দে একটা। এই বোকা, আমি তো তোমার, যা ইচ্ছে করতে পারো, আমি কখনো বাধা দেবো না, শুধু অনুভব করে যাও। আমি ঐশীর মুখটা ধরে আস্তে করে ওর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে ওর নিঃশ্বাস অনুভব করছি। কিস করতে যাব এমন সময়। এই, দরজা বন্ধ করে দাও। ধুর, দরজা ভালো লাগে না। ঐশীকে দরজা লক করতে আমি ঐশীকে দরজার সাথে চেপে ধরেছি, কিন্তু আমার আগে ঐশী আমাকে পাপ্পি দিয়ে দিল। বাকিটা ইতিহাস। পাঠক পাঠিকেরা এখন চোখ বন্ধ করে চলে যান বাসরঘর মতো। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।